15 দিন পর নাবিলার এসএসসি পরীক্ষা। স্কুল জীবনের ইতি টানবে শীঘ্রই। নাবিলা ঢাকার নামকরা একটা স্কুলে পড়ে। পড়াশোনায় বেশ ভালো, তার চেয়েও ভালো ফ্যাশনে। নিয়মিত রুটিন হলো সকাল 6টায় উঠে ফ্রেশ হয়ে সাজগোজ শুরু করবে, তারপর স্কুলে যাবে, তাও ক্লাস শুরু হওয়ার 1 ঘন্টা আগে। ছেলেরা তার দিকে তাকিয়ে থাকে, কেউ কেউ ডাক দিয়ে বলে, এই সুন্দরী, তুমি এত সুন্দর কেন? এতে নাবিলা বিশ্বজয়ে শান্তি পায়। এই তো কয়েকদিন আগেই স্কুলের পাশে কলেজের সিনিয়র এক ভাই তাকে দেখে চুল ঠিক করতে করতে ডাক দিয়ে বলেছিল, এই সুন্দরী, তোমার রূপে আমি পুড়ে যাচ্ছি, কে নিভাবে এ আগুন? তখন নাবিলার মনে হচ্ছিল সে আসলেই বিশ্বের সবচেয়ে সুন্দরী, যার দিকে ছেলেরা হা করে তাকিয়ে থাকে। এর চেয়ে গর্বের আর কি আছে? আজ কোচিংয়ের জন্য রওনা হয়েছে নাবিলা। বেশ অনেকটাই সেজেছে, রাস্তা দিয়ে একাই হাঁটছে কোচিংয়ের উদ্দেশ্যে। হঠাৎ পেছন থেকে একটি ছেলে আরেকটি ছেলেকে উদ্দেশ্য করে বলল, কি জিনিস রে মাম্মা, ঝাক্কাস। নাবিলা ঘৃণায় চোখ মুখ কুঁচকে ফেলেছে, গলা শুকিয়ে আসছে। শক্তি নিয়ে এগিয়ে গিয়ে একটি ছেলের গালে চর বসালো। ছেলেটি রক্তিম বর্ণ ধারণ করে নাবিলার দিকে তাকালো। নাবিলা রাগে ফুঁসছে। ছেলেটি নিজের গালে হাত বুলাতে বুলাতে বাঁকা হেসে বলল, নিজেরা খোলামেলা হয়ে ঘুরবি আর আমরা তাকালেই দোষ? তোদের মতো ছেলেদের জন্য আমরা আজ স্বাধীন নই। সামনের আরেকটি ছেলেও বাঁকা হেসে বলল, আহা গো মামনি, আমার স্বাধীনতামুখী। চুপ, একদম চুপ। নাবিলার হুঙ্কারে আর ছেলে দুটি কিছু না বলে প্রস্থান করল। নাবিলা কোচিংয়ে না গিয়ে বাসার দিকে হাঁটা দিল। সামনের গলি থেকে মেইন সড়কে যেতেই দেখল ছেলে দুটি একটি চায়ের দোকানে বসে আছে। নাবিলা লক্ষ্য করল ছেলে দুটোর সামনে দিয়ে কালো বোরকা পরা দুটো নারী এদিকে আসছে। ছেলে দুটি ফিরেও তাকালো না। নাবিলা যেতে না চেয়েও প্রতিবাদ করতে এগিয়ে গেল, এই তোরা ওই মেয়ে দুটোর দিকে তাকালি না কেন? আমাদের স্বাধীনতা শেষ করতে আসছিস? ছেলে দুটো তাচ্ছিল্যের হাসি এসে বলল, খালাম্মাদের দিকে কে তাকায়? আর তাদের সৌন্দর্য রূপলাবণ্য দেখা গেলে তো তাকাতাম। ওই মেয়ে দুটো আমার ক্লাসের সারা আর ফাতিমা, ওরা তোদের কাছে খালাম্মা হয়ে গেল? ফাজলামি করার জায়গা পাস না? মেয়েগুলো তোমার ক্লাসের না হলে কি বুঝতে তারা আপু নাকি খালাম্মা? ছেলে দুটোর কথা নাবিলাকে সামান্য হলেও ভাবালো। সে আর কথা না বাড়িয়ে বাসার দিকে পা বাড়ালো। অপর পাশে টুলে বসে এতক্ষণ সবকিছু শুনছিল একটি যুবক। ছেলে দুটো চায়ের কাপে চুমুক দিতেই যুবকটি বলল, আসসালামু আলাইকুম। ছেলে দুটো ভ্রু কুঁচকে কিছুক্ষণ তাকিয়ে রইল। তারপর একটি যুবক বলল, ওয়ালাইকুম আসসালাম। কে আপনি? আমাদের সাথে কি কাজ? আমি ইসমাইল। আর ওয়ালাইকুম আসসালাম বলবেন ইনশাল্লাহ। কিছু বলতে পারি ভাইজান? একটা ছেলে বলল, বলুন। ইসমাইল মৃদু হেসে বলল, আপনাদের নামগুলো বললে খুশি হব। ছেলে দুটো পরপর উত্তর দিল, আমি সাকিব, আমি হৃদয়। ইসমাইল একটু হেসে বলল, নারীটির সাথে এমন আচরণ করা কি ঠিক হয়েছে? কথাটি কর্ণে পৌঁছাতেই হৃদয় ক্ষিপ্ত কণ্ঠে বলল, এত জ্ঞান দিবেন না তো, এজন্যই আমার হুজুর পছন্দ না। ইসমাইল বলল, বোরকা পরা নারীদের দিকে কেন তাকাননি? সাকিব বলল, কারণ তাদের রূপ সম্পর্কে আমরা অবগত নই। ইসমাইল বলল, কিন্তু চোখ নত রাখা ফরজ। এত জ্ঞান দেবেন না তো, হিতে বিপরীত হয়ে যাবে। বড় ছোট আমরা মানি না। ইসমাইল একটি দীর্ঘশ্বাস ফেলে মুচকি হাসল। তারপর উঠে গিয়ে দোকানদার রফিক সাহেবের দিকে 200 টাকা এগিয়ে দিল। রফিক সাহেব সানন্দে তা গ্রহণ করলেন। অতঃপর সে নিজের মানিব্যাগ থেকে 2টা কার্ড বের করে সাকিব আর হৃদয়ের দিকে এগিয়ে দিয়ে তাদেরকে উদ্দেশ্য করে বলল, আল্লাহকে ভয় করুন, আল্লাহর শাস্তি বড়ই কঠিন। কখনো প্রয়োজন মনে করলে এই অধমকে স্মরণ করবেন। এটা আমার মাদ্রাসার কার্ড। সাকিব আর হৃদয় ইসমাইল এর অস্তিত্ব বিলীন হওয়া পর্যন্ত চেয়ে রইল। তারপর রফিক সাহেবকে উদ্দেশ্য করে সাকিব বলল, হুজুর মানুষ এত টাকার বকেয়া কিভাবে রাখে? চিন্তা করছি 10 টাকার চা কতদিন খেলে 200 টাকা হয়। রফিক সাহেব বললেন, কাউরে আন্দাজে সন্দেহ করবেন না বাজান। আপনারা যেমন আমার রোজকার ক্রেতা, তেমন ইসমাইল বাজানেও। তবে সে আরও বেশি। সে আমারে প্রত্যেক দিন 200 টাকা দিয়া যায়, যা আমি জমাইয়া আমার ছেলের মাদ্রাসার বেতন দেই। হৃদয় আর সাকিব কিছুক্ষণ চুপ থেকে উঠে গিয়ে রফিক সাহেবের দিকে 400 টাকা এগিয়ে দিয়ে বলল, আমরা তো স্টুডেন্ট, তাই প্রতিদিন দেওয়ার সামর্থ্য নেই। এতটুকু আপনার ছেলের মাদ্রাসার বেতনে ব্যয় করবেন। রফিক সাহেব কিছু একটা ভেবে তা গ্রহণ করলেন। ওনার চোখ ভিজে উঠেছে রবের কৃতজ্ঞতায়। মনে পড়ল কাল রাতের ঘটনা। সবেমাত্র ঢাকা শহরের ব্যস্ততাকে পেছনে ঠেলে সামান্য সুখের আশায় বিছানায় গা দিলেন রফিক সাহেব। রাত তখন 11টা বৈকি 12টা। চোখে ঘুম আসতেই বাটন ফোনটা বেজে উঠল। তিনি কলটা রিসিভ করতেই ওনার স্ত্রী কান্নারত কণ্ঠে বললেন, কালকের মধ্যে যে করেই হোক কমপক্ষে 500 টাকা পাঠাতে। ছোট মেয়েটার জ্বর, ঔষধ লাগবে। তিনি কলটা কেটে স্তব্ধ হয়ে পড়ে রইলেন। কাল আবার ভার্সিটি বন্ধ, কিভাবে জোগাড় করবেন টাকাটা? মনে পড়ল একটি কথা, অভাগা যেদিকে যায় সেদিকে জল শুকিয়ে যায়। পরক্ষণে মনে পড়ল ওনার একজন দয়াময় রব আছেন। উঠে গিয়ে অজু করে সালাত আদায় করে সাহায্য চাইতে লাগলেন। আর সকাল হতেই কি সুন্দর ব্যবস্থা, সুবহানাল্লাহ। তিনি রবের শুকরিয়া আদায় করতে করতে সিজদা লুটিয়ে পড়লে এ যেন ওনার জন্য বড্ড বড় কিছু। ঘরে ঢুকে কাঁধের ব্যাগটি সোফায় ছুঁড়ে ফেলল নাবিলা। আওয়াজ শুনে নাবিলার মা নাহিদা কিচেন রুম থেকে তাড়াহুড়ো করে ড্রয়িং রুমে আসে।
কি হয়েছে নাবিলা? নাবিলা কান্না জড়িত কণ্ঠে বলে, রাস্তায় একটি ছেলে আরেকটি ছেলেকে উদ্দেশ্য করে আমাকে বলেছে, কি জিনিস রে মামা, একদম ঝাক্কাস। আমাকে কেন জিনিস বললো মা? ছেলেগুলোকে কি চেনো? না মা, আগে দেখিনি কখনো। পর্দা করলে এমন হতো না, আর কত বলবো পর্দা করো। নাবিলার বাবা জহিরুল সাহেব ওনার এহেন কথায় নাবিলার চেয়ে বেশি ক্ষুব্ধ হলেন। নাহিদা বেগমকে তিনি দাঁতে দাঁত চেপে বললেন, আমার মেয়ের উপর সেকেলে এসব চাপিয়ে দেবে না। আমার মেয়ের অধিকার আছে নিজের মতো করে বাঁচার। তা তো আমিও জানি যে তোমার মেয়ের নিজের মতো চলার অধিকার আছে, তবে আমি তো তার বাবা, এসবের জবাব তো আমাকেও দিতে হবে। নাবিলা আচমকা বলে উঠল, যার যার হিসাব শেষে দিবে, তুমি এসব আমার উপর চাপিয়ে দিও না বাবা। তোমার ছোট মেয়েকে হাফেজা বানাবে বানাও, আমার আর মায়ের সমস্যা নেই, অন্ততপক্ষে আমার উপর এসব চাপিয়ে দিও না। কথাটি বলেই নাবিলা হন্তদন্ত হয়ে নিজের রুমের দিকে পা বাড়ালো। জহুরুল সাহেব নাবিলার দিকে তাকিয়ে একটি দীর্ঘশ্বাস ফেলে বললেন, বুঝলে নাহিদা, আল্লাহকে ভয় করো, হিসাব কিন্তু দিতেই হবে, মৃত্যু কিন্তু আসবেই। এখনই তো মরে যাচ্ছে না, ফালতু কথা রাখো। কথাটি বলে নাহিদা বেগম কিচেন রুমে চলে গেলেন। জহিরুল সাহেব নিজেকে একজন ব্যর্থ পিতা, একজন ব্যর্থ স্বামী হিসেবে চিহ্নিত করেছেন। কত স্বপ্ন ছিল পরিবারটা জান্নাতের বাগান হবে, অথচ ছোট মেয়ে নাফিসাবিহীন কেউ উনাকে বুঝল না। জহিরুল সাহেব দীর্ঘশ্বাস ফেলে সোফায় বসলেন। আসসালামু আলাইকুম ভাইজান। ইসমাইল দরজার দিকে তাকিয়ে অবাক হলো, সাথে খুশিও। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। সাকিব, হৃদয়, আসুন। সাকিব আর হৃদয় লজ্জা পাচ্ছে, বহু কষ্টে সে ইসমাইলের সামনে বসলো। ভাই, আমাদের বয়স কেবল 22, আপনি আমাদেরকে তুমি করে বললে খুশি হব। ইসমাইল মুচকি এসে জবাব দিল, আচ্ছা তুমি করে বলবো ইনশাল্লাহ। সাকিব আর হৃদয় হাসলো। ইসমাইল নিজের চশমাটা পড়তে পড়তে বলল, আমি আগে আমার পরিচয়টা দিই। নাম তো জানোই, এই মাদ্রাসাটা আমার পিতার। আমার বয়স 26, আমি একজন হাফেজ আর আলেম আলহামদুলিল্লাহ। আমার পিতার জায়গায় এখন আমি মাদ্রাসার প্রধান। এবার তোমরা তোমাদের পুরো পরিচয়টা দিলে খুশি হব। অসুবিধা না থাকলে সাকিব তুমি প্রথমে তোমার পরিচয়টা দাও, তারপর হৃদয়। সাকিব কিছুক্ষণ চুপ করে থেকে বলা শুরু করলো, নামটা আর না বলি, আমার জন্মস্থান বরিশালে, গরিব মা বাবার একমাত্র ছেলে। 2 বোন আছে, তবে তাদের বিয়ে হয়ে গেছে। আমি একমাত্র ছেলে হওয়ায় তাদের আশা ছিল আমাকে উকিল বানাবে। ছোট থেকে বাবা মা আদর করে ডাকতো উকিল সাহেব। আমারও বড্ড ইচ্ছা ছিল, পড়াশোনায়ও বেশ ভালো ছিলাম, কিন্তু বয়স যখন 17 তখন এক মেয়ের প্রেমে পড়ি। আমাদের প্রেমও হয়, কিন্তু আস্তে আস্তে আমাদের প্রেমের অবনতি হতে থাকে। এক পর্যায়ে তাকে তার মা বাবা জোর করে বিয়ে দিয়ে দেয়, কিন্তু আমি মানতে পারিনি। আমার তাকে দোষী মনে হতো। তখন থেকে এসব বাদ দিয়ে আবার গভীরভাবে পড়াশোনা শুরু করি এবং এক পর্যায়ে আমি বিশ্ববিদ্যালয়ে চান্স পাই। মা বাবাও বেশ খুশি। তখন থেকে আমার ভেতরে কে যেন আমাকে বলতো, মেয়েদেরকে ডিস্টার্ব করো, তাহলে সকলে তোকে হিরো ভাববে। তখন থেকেই এসবের সূচনা। আর হৃদয়কেও আমি এসবে এনেছি, তাকে বুঝিয়েছি মেয়েরা খেলার পাত্রী, তাদেরকে সম্মান করতে নেই, ইত্যাদি ইত্যাদি। সাকিব থামল। এতক্ষণ সবকিছু খুব মনোযোগ সহকারে শুনছিল ইসমাইল। সে হৃদয়কে জিজ্ঞাসা করলো, তোমার বাসা কোথায়? আমি এখানকার স্থানীয়, নারায়ণগঞ্জে ছোট থেকে বড় হয়েছি। সাকিবের কথাগুলো শোনার পর থেকে ইসমাইল এর মুখে ভর করেছে এক আকাশ মলিনতা। ইসমাইল ক্ষণে ক্ষণে দীর্ঘশ্বাস ফেলছে। চলো সাকিব, তোমার পরিস্থিতির ব্যাখ্যা দিচ্ছি। তুমি পুরোপুরি তোমার নফস আর শয়তানের দ্বারা নিয়ন্ত্রিত হয়েছ। এই যে তুমি বললে তোমার ভেতরে কেউ একজন বলতো মেয়েদের বিরক্ত করলে তোমাকে হিরো ভাববে, এটাই ছিল তোমার নফসের পক্ষ থেকে ধোঁকা। নারী জাতি কখনোই খেলার বস্তু নয়। মহান আল্লাহ তাআলা নারী জাতিকে অধিক সম্মানিত আসনে বসিয়েছেন। তোমার বোন নারী, তোমার মা নারী, তোমার স্ত্রী নারী, তোমার কন্যাও একজন নারী। পৃথিবীর সর্বপ্রথম সম্পর্ক হলো স্বামী স্ত্রীর, এমনকি জান্নাতেরও। এখানে স্ত্রীও কিন্তু নারী। তুমি পৃথিবীর আলো দেখেছো একজন নারীর মাধ্যমে, তুমি ভাষা শিখেছো একজন নারীর মাধ্যমে। তাহলে কি করে একজন নারীকে তুমি এমন চোখে দেখতে পারো? সাকিব নিচু কণ্ঠে বলল, ভাই আমি এসব ভাবিনি তখন। ইসমাইল আবারও সেই একই প্রশ্ন করল, যা অনেকবার করেছে। নারীদের দিকে তাকানোর কারণ ছিল, যেখানে বোরকা পরা নারীদের দিকে তাকাওনি। ওই নারীগুলো বোরকা পরেনি, যার ফলে তার সৌন্দর্য দেখেছে। আর বোরকা পরা মেয়েগুলো কেমন, কিংবা আসলে যুবতী কিনা তা তো জানি না। এই উত্তরেরই অপেক্ষা করছিল ইসমাইল। সে সুযোগ পেতেই বলতে লাগলো, কোরআন সর্বপ্রথম পুরুষদেরকে নির্দেশ দিয়েছে দৃষ্টি নত রাখতে। আমি বলছি না মেয়েরা পর্দা করবে না, তবে জানো যারা পর্দা করে না তাদেরকে অনেক বোঝানো হয়, তবুও তারা পর্দা করে না। তাই বলে কি তুমি তোমার গায়রত বিসর্জন দেবে? ছেলেরা তাকায় বলেই নারীরা সেজে বেপর্দা হয়ে তাদের সামনে বিচরণ করে। কিন্তু যদি ছেলেদের দৃষ্টি নত থাকতো, তাহলে তারা কাদেরকে দেখানোর জন্য রাস্তায় সেজে বেপর্দা হয়ে বিচরণ করত? যারা বেপর্দায় নিজেদের সৌন্দর্য দেখিয়ে বেড়ায়, তাদেরকে যদি কোনো ছেলে সুন্দর বলে, তাহলে তারা প্রাউড ফিল করে, পরের দিন আরও সেজেগুজে বের হয়। এর কারণ কি? কারণ ওই যে ছেলেটা বলল তাকে সুন্দর লাগে, এখন ধরেই নিলাম তারা অন্য কোনো কারণে সেজেগুজে বের হয়। তবুও পুরুষদের দৃষ্টি নত রাখা ফরজ। শুনেছ, সুন্নত নয়, ওয়াজিব নয়, ফরজ। ফরজ ফরজ।
হাজার যুক্তি দেখালেও পুরুষের চোখ নত রাখা আর লজ্জাস্থান হেফাজত করা ফরজ। আবারও বলছি ফরজ। তুমি যখন দৃষ্টি নত রাখবে তখন কারোর প্রতি আকাঙ্ক্ষা আসবে না এবং প্রেম জিনা এসব পর্যন্ত সম্পর্ক করাবে না। তখন তোমাদের সম্পর্ক হবে নন মাহারামের। ইসমাইল থামল। সাকিব আর হৃদয় নিচের দিকে তাকিয়ে আছে। তাদের দেখে এতটুকু বোঝা যাচ্ছে যে তারা অনুতপ্ত। ইসমাইল শান্ত কণ্ঠে বলল, হেদায়েতের শুরুটা আজকে থেকে হলে কেমন হয়? নফসকে আজ থেকে পরাজিত করার মতো শান্তি কি তোমরা উপভোগ করতে চাও না? সাকিব আর হৃদয়ের চোখ চকচক করছে। সাকিব উৎসাহ নিয়ে বলল, এই জীবনে সব আছে, তবে সুখ নেই। আমি সুখ চাই ভাই। হৃদয়ে সায় দিল। ইসমাইল হাসল যেন সে বিশ্বজয় করে ফিরেছে। সেই সুখ আসবে আল্লাহর পথে। ইসমাইল বসা থেকে দাঁড়িয়ে তাদেরকে বলল, আজ থেকে বাহ্যিক এবং অন্তরে পরিবর্তন আনার লক্ষ্যে নেমে পড়বে ইনশাল্লাহ। হৃদয় মাথা নুয়ে লজ্জার সাথে বলল, ভাই নামাজের নিয়মটাও আমার মনে নেই, সূরাগুলো ভুলে গেছি প্রায়। তোমরা এখন থেকে জামাতে সালাত আদায় করবে, আর বৃহস্পতিবার থেকে প্রায় শতাধিক পুরুষ আমাদের মসজিদে আসবে দ্বীনি শিক্ষার জন্য। আশা করি তোমরা তাদের মধ্যে থাকবে। প্রায় আধ ঘন্টা যাবৎ সংক্ষেপে নামাজের নিয়মগুলো সাকিব আর হৃদয়কে শেখালো ইসমাইল। সাকিব আর হৃদয় বিদায় নিল। জীবন বড়ই অদ্ভুত। আল্লাহর দানকৃত এই জীবন আমাদের নয়, বরং আল্লাহর পক্ষ হতে আমানত। আমাদের কোনো অধিকার নেই আমাদের রুহকে কষ্ট দেওয়ার, আল্লাহর পথ থেকে দূরে ঠেলে দেওয়ার। আজ বিশ্ব আধুনিকতার ছোঁয়ায়, তবে এই আধুনিকতা কেড়ে নিচ্ছে শত শত মুমিনদের মনের শান্তি আর উপহার দিচ্ছে হতাশা। শয়তান এই আধুনিকতার চাদরে মুড়িয়ে আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে। বিশ্বের আধুনিক দেশগুলোতেই আত্মহত্যার প্রবণতা বেশি। এই আত্মহত্যার কারণ হলো হতাশা। একজন শিশু ছোট থেকে বেড়ে ওঠে একা। তাদের মা বাবা বিয়ে করেন কন্ট্রাক্টে, এতদিন এত বছর পর ডিভোর্স। মাও বড় বড় কোম্পানির সিইও। তাদের মধ্যে কোনো বন্ধন নেই। তারা বেশিরভাগই নাস্তিক, ফলে তারা কাউকে পাশে পান না। জীবন কতটা হতাশার। আমরা কতটা ভাগ্যবান, আমাদের প্রযুক্তি নেই, তবে আছে একটা ফ্যামিলি বন্ডিং, আছে একজন রব যিনি এই হতাশা থেকে আমাদেরকে মুক্ত করেন। কিন্তু যারা মুসলিম হয়ে ইসলামকে গুরুত্ব দেয় না, তাদের অবস্থা কি? তাদের অবস্থা দেখে ইসমাইল এর করুণা হয়। রমজান মাস চলছে। ইতিমধ্যেই হৃদয় আর সাকিব ইসমাইলের ছাত্র এবং ঘনিষ্ঠ দুজন মানুষ। ইদানিং হৃদয় আর সাকিব ঢাকা শহরের বাসায় বাসায় স্কুল পড়ুয়া বাচ্চাদের ন্যায্য হাদিয়ায় কোরআন সহি শুদ্ধ করে পড়তে শেখাচ্ছে। এই যে কত মানুষ আমাদের মাথায় হাত বুলিয়ে দোয়া করে, এটা কি পাওয়া নয়? সব পাওয়া কি টাকায়? বখাটা ছেলেদের দলে থাকাকালীন তো তারা এই দোয়ার হাতগুলো পায়নি। উল্টো গলির কাকারা কাকিরা কত নিন্দা করতেন, বাবা আমাকে একটি বোরকা কিনে দেবে প্লিজ। জহুরুল সাহেব নাবিলার কথায় অবাক না হয়ে পারলেন না। নাবিলা বোরকা কিনতে চাচ্ছে। এই তো আর 2 দিন পর তার 18তম জন্মদিন। এই 18 বছরে তো সে কখনো বোরকা চায়নি। আজ কি হলো? ছোটবেলায় কিডনিতে ইনফেকশনের কারণে নাবিলা 1 বছর স্কুল থেকে ড্রপ নিয়েছিল, নয়তো বা 17 বছরে এসএসসি পরীক্ষা দিয়ে এতদিনে কলেজে পড়ত। জহুরুল সাহেব অবাক হয়ে নাবিলার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলেন। আল্লাহ কি তাহলে জহুরুল সাহেবের তাহাজ্জুদের দোয়াগুলো কবুল করেছেন? নাবিলা, তুমি কি ঠিক আছো? জি বাবা, দিব্যি আছি। তুমি হঠাৎ বোরকা কিনতে চাচ্ছ? তুমি কি পর্দা শুরু করবে? নাবিলা আমতামতা করে বলল, জি বাবা। জহুরুল সাহেব আর প্রশ্ন করলেন না। তিনি স্বস্তির নিঃশ্বাস ফেললেন। হয়তো আল্লাহ এবার তার মেয়েকে হেদায়েত দিবেন। স্ত্রী তো আর হেদায়েত পেল না। এখন নাহিদা বেগমকে নিয়ে জহুরুল সাহেবের আর আশা নেই। হয়তো বৃদ্ধ বয়সে গিয়ে বুঝবেন, যখন মৃত্যু তাকে চোখে চোখে রাখবে, তখন হয়তো মৃত্যুর ভয়ে ভাঙা ভাঙা কণ্ঠে আল্লাহর গুণগান করবেন। তবে তখন আর এখনকার ইবাদত কি সমান? ইসমাইল, আমার একটি অনুরোধ রাখবে বাবা? কি যে বলেন কাকা, আপনি আমার আব্বার এত ভালো বন্ধু। বন্ধু বললে কম হবে, বরং ভাই। আপনি আমাকে অনুরোধ করবেন, এটা কি মানা যায়? বরং আদেশ করুন, আমি তা পালন করব ইনশাআল্লাহ। জহুরুল সাহেব মুচকি হাসলেন। এজন্য ইসমাইলকে ওনার এত ভালো লাগে। ছেলেটা কতটা ভদ্র, এমন ছেলেও হয়, তাও ঢাকা শহরে। বোধ হয় আজও এমন ছেলে আছে বলে পৃথিবীটা এখনও কিছুটা স্থির আছে। জহুরুল সাহেব ইসমাইলের বাবার ঘনিষ্ঠ বন্ধু। ইসমাইল এর বাবার সংস্পর্শে তিনি দিন সম্পর্কে জ্ঞান পেয়েছেন। জহুরুল সাহেব শান্ত কণ্ঠে বললেন, ইসমাইল, তুমি তোমার ছোট ভাইকে নিয়ে ঈদের দিন আমাদের বাসায় আসবে। একটু সংক্ষেপে পর্দা এবং দিন বিষয়ক তালিম দিবে, এতটুকু অনুরোধ রাখবে বাবা? জি কাকা, অবশ্যই ইনশাল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দিলে অবশ্যই যাব। কিন্তু কাকা, পর্দার বিষয়টা বেছে নেওয়ার কারণ কি, একটু জানতে পারি? জহুরুল সাহেবের ভেতর থেকে বেরিয়ে এলো এক দীর্ঘশ্বাস, যেন বুকের সকল কষ্ট এই দীর্ঘশ্বাস দ্বারা বেরিয়ে এসেছে। ফুটে উঠেছে অসহায়ত্ব। তিনি হতাশা জড়িত কণ্ঠে শুধালেন, ছোট মেয়ে নাফিসা 7 পারা হিফজ শেষ করেছে আলহামদুলিল্লাহ, কিন্তু আমার বড় মেয়ে নাবিলা আর স্ত্রী নাহিদা, তারা দিন সম্পর্কে বেখেয়ালি। বেশি অপছন্দ পর্দা। তাদের কথা, পর্দা নারীদের স্বাধীনতা কেড়ে নেয়। তাদের স্লোগান হলো, আমার স্বাধীনতা চাই। কিন্তু তারা এটা বুঝতে অক্ষম যে পর্দায় একজন নারীকে সুরক্ষিত রাখে। নাবিলা কাল বলল তাকে বোরকা কিনে দিতে, কিন্তু তার মধ্যে কোনো পরিবর্তন আমি দেখিনি। তার এই কথা আমাকে ভাবাচ্ছে যে হঠাৎ কেন বোরকা পরতে চাচ্ছে। ইবাদত তো করছে না।
এতটুকু বলে জহিরুল সাহেব থামলেন। জহিরুল সাহেবের সকল কথা এতক্ষণ মনোযোগ সহকারে শুনেছে ইসমাইল। এবার ইসমাইল বলল, হয়তো হেদায়েত পাচ্ছে আপনার বড় মেয়ে, আল্লাহর কাছে দোয়া করুন কাকা। জহিরুল সাহেব আর ইসমাইল এর মধ্যে আরও কিছুক্ষণ কথা হলো। জহিরুল সাহেব বিদায় নিলেন। নাবিলা আর নাফিসা বেডরুমে বসে আছে। নাফিসা একটি ইসলামিক বই পড়তে ব্যস্ত। হিফজখানায় এসব বই পড়ার সময়ই পায় না, পেলেও উস্তাজারা বারণ করে হিফজে প্রভাব পড়বে বলে। অন্যদিকে নাবিলা বিরক্ত হচ্ছে, আজ ঈদ তার মনেই হচ্ছে না। সকালটা কিভাবে কাটলো তা সে নিজেও জানে না, কারো অপেক্ষায় সকালটা কাটিয়ে দিয়েছে। এখন বেশ বিরক্তই হচ্ছে। ওই যে বলে না, অপেক্ষা বিরক্ত বাড়ায়। নাবিলার ক্ষেত্রেও এমন হচ্ছে। দুজন হুজুর আসবে এতটুকুই জানে নাফিসা। তবে নাবিলা একেবারে পাই পাই করে জেনে নিয়েছে তাদের নাম কি, বাসা কোথায়, আরও যত কথা আছে। জহিরুল সাহেব বলে দিয়েছেন নারীরা যেন ড্রয়িং রুমের পাশের বেডরুমে থাকে। নাফিসা বইটা বন্ধ করে বেশ আগ্রহ নিয়ে জিজ্ঞাসা করল, আপু তোমাকে এত আগ্রহী দেখাচ্ছে কেন? কই, আমি তো দেখতে পাচ্ছি। তুই তো দেখবি, চোখ যে চারটা। নাফিসা এবং নাবিলা দুজনেই হাসল। নাফিসা চশমা পরে বলেই নাবিলা কথায় কথায় চার চোখ ওয়ালি বলে মজা করে। নাফিসা বলল, আমি ব্রিলিয়ান্ট বলেই আমার 4 চোখ, নয়তো 14 বছর বয়সে কার 4টা চোখ থাকে? বেশ ভাবের সাথে কথাটি বলল নাফিসা। এবার নাবিলা খানিকটা জুড়েই হাসল। নাবিলা নাফিসাকে প্রশ্ন করল, আচ্ছা তুই কি হুজুর বিয়ে করবি? তুই তো হুজুর হচ্ছিস। আরে হ্যাঁ, আমি তো হুজুর বিয়ে করব। আমার মতে সকল দিনদার পুরুষই হুজুর। জানো আপু, যারা প্রকৃত হুজুর তারা অনেক কেয়ারিং হয় আর অনেক লয়ালও হয়, কোনো মেয়ের দিকে তাকায় না। প্রকৃত হুজুরটা আবার কি? বর্তমানে যারা হিফজে করে আলেম হয় তারাও প্রেম করে, অনেকে দিন কেবল উপরে উপরে মানে। তাদের কথাই বলছি, তারা হুজুর না। নাবিলা আবারও প্রশ্ন করল, হুজুরা কি আসলেই কোনো মেয়ের দিকে তাকায় না? কোরআনে আল্লাহ তাআলা পুরুষদের উদ্দেশ্যে বলেছেন, তোমরা তোমাদের চোখ নত রাখো এবং লজ্জাস্থানের হেফাজত করো। এই আয়াতটা যারা মানে তারা কখনো কোনো নারীর দিকে তাকায় না। ও আচ্ছা। ড্রয়িং রুমে ইসমাইল আর তার ছোট ভাই ওমর বসে আছে। জহিরুল সাহেবের অনুমতি পেয়ে ইসমাইল দরুদসহ কিছু দোয়া পড়ে বলতে শুরু করল, কোরআন কেবল নারীদের পর্দার বিধান দেয়নি, বরং পুরুষদেরকেও দিয়েছেন। আল্লাহ কোরআনের বহু আয়াতে বলেছেন, নারী পুরুষের অধিকার সমান, কেবল তাদের দেহের ভিন্নতার কারণে কাজও আলাদা। পুরুষদের শরীর শক্ত এবং ভর বহনে সক্ষম, এ কারণে তার জন্য আবদ্ধ হয়েছে বাইরের ভারী কাজ। আর নারীর শরীর কোমল আর নরম, তাই তার জন্য আবদ্ধ হয়েছে ঘরের কাজ। তবে ইসলাম নারীকে চাকরি করতে বাধা দেয়নি, তবে তা হতে হবে সীমার মধ্যে এবং পর্দা সহকারে, যেমন ডাক্তার, শিক্ষিকা, ব্যবসায়ী, এরকম হালকা হালাল কাজ যা পর্দা থেকে করা সম্ভব। তবে তা পুরুষের মতো নারীর উপর বাধ্য করা হয়নি। নারীকে অধিক সম্মানিত স্থানে বসানো হয়েছে বলেই নারীর খরচ বহনের দায়িত্ব তার পুরুষ মাহরামের। অথচ পশ্চিমাদের ভুলভাল বক্তব্যে কান দিয়ে আজ আমাদের স্লোগান হলো, আমার স্বাধীনতা চাই। এটাকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে পশ্চিমা বিশ্ব। যে কোনো জায়গা থেকে দেখে নিতে পারেন পশ্চিমা বিশ্বে প্রতি 1 থেকে 2 মিনিটে একজন নারী ধর্ষণ হচ্ছে। এর কারণ কি? কারণ হলো তারা নাকি স্বাধীন। ইসলাম নারীকে স্বাধীনতা দিয়েছে বলেই পুরুষের মতো তার উপর খরচের চাপ নেই। তবুও কি বলবেন পর্দা মানে স্বাধীনতা নয়? আমার ওস্তাদ তিনি একটি উদাহরণ দিতেন। 1 লোক কলা বিক্রি করছিলেন। তিনি লক্ষ্য করলেন সকলে কলার খোসা ছাড়িয়ে খান। তাদের কষ্ট কমানোর জন্য সে কলা বিক্রেতা সকল কলার খোসা ছাড়িয়ে রাখলেন। কলার দাম 5 টাকা থেকে 8 টাকা করলেন, কারণ কলার খোসা ছাড়ানো। কিন্তু দুঃখের বিষয়, দুপুর পর্যন্ত বিক্রি হলো না। তারপর 5 টাকাই করলেন, তবুও কেউ কিনছেন না। তিনি এ পর্যায়ে মাত্র 3 টাকা দাম নির্ধারণ করলেন, তবুও কেউ কিনছে না। বিকেল হতেই কলার পছন্দ হলো। কলার উপরে মাছি ভনভন করছে, কিন্তু সকলকে বলতে লাগলেন কলাগুলো বিনামূল্যে খেয়ে নিতে, তবুও কেউ নিল না। এই গল্পের খোসাওয়ালা কলাগুলো হলো পর্দাশীল নারী, আর খোসা ছাড়া কলাগুলো হলো পর্দাবিহীন নারী। আমি মনে করি এতটুকুই যথেষ্ট। বুদ্ধিমান লোকের জন্য অল্প কথাই যথেষ্ট, আর যারা বুঝার নয় তাদেরকে সারা জাহানের কথা এনে দিলেও বুঝবে না। ইসমাইল থামল। জহিরুল সাহেব সহ তার 2 জন বন্ধুও ড্রয়িং রুমে উপস্থিত ছিলেন। ইসমাইলের এতটুকু কথা এই 3 জন পুরুষের কানে দুলতে লাগলো। তিনারা পুরুষ হয়ে বুঝলেন, আর ওনারা নারীরা কি বুঝবে না? খাওয়া দাওয়ার পর্ব শুরু হলো। জহিরুল সাহেবের মিনতির কারণে না খেয়ে যেতে পারল না ইসমাইল আর ওমর। সকলে খাওয়ায় ব্যস্ত। তখন রুমে থেকে নাবিলা জহিরুল সাহেবকে ডাক দিল, বাবা একটু এদিকে আসো তো। জহিরুল সাহেব একবার সকলের দিকে তাকিয়ে উঠে নাবিলার রুমে গেল। তোমার কি বুঝ নেই? কতবার বললাম জোরে কথা বলবে না নাবিলা। আচ্ছা সরি বাবা। কি বলবে মা? বাবা আমি আর মা সন্ধ্যায় ঘুরতে যাব। এই কথার জন্য এখন ডাকতে হলো। জহিরুল সাহেব আর কথা বাড়ালেন না। ইসমাইল এই নারী কণ্ঠটি চিনতে বোধহয় সক্ষম হলো। কিছুক্ষণ ভাবার পর মনে পড়ল, মাসখানেক আগে হয়তো এই নারীটিকে বোধহয় হৃদয় আর সাকিব ডিস্টার্ব করেছে। যেহেতু 2টো ছেলে সেদিন হেদায়েত পেয়েছে, তাই দিনটা বেশ ভালোভাবে মনে করে রেখেছে ইসমাইল। ইসমাইল এটাও বুঝতে পারল যে এই মেয়ে জহিরুল সাহেবের বড় কন্যা। তার ওনার ভাষ্যমতে সেই পর্দা এবং দিন সম্পর্কে বেখেয়ালি। ইসমাইল এসব চিন্তা বাদ দিয়ে খাওয়ায় মনোযোগ দিল।
খাওয়া দাওয়া শেষে ইসমাইল আর ওমর রওনা হলো মাদ্রাসার উদ্দেশ্যে। আপাতত বাসায় যাবে না, মাদ্রাসায় কিছু কাজ আছে, সেখানে যাবে। জহিরুল সাহেব ইসমাইল আর ওমরকে রাস্তা পর্যন্ত এগিয়ে দিয়ে গেলেন। ইসমাইল একটি রিকশা ডাক দিল খুব নম্রভাবে, কাকা সামনে যাবেন, মাদ্রাসার সামনে। হ বাজান, উঠেন। ইসমাইল আর ওমর উঠে বসল। রিকশা চালকের সাথে ইসমাইল টুকটাক কথা বলছে। হঠাৎ রিকশা চালক বলল, বাজান আপনারা কি মাদ্রাসার ছাত্র? ইসমাইল উত্তর দিল, না কাকা, আমি বর্তমানে মাদ্রাসার প্রধান। আমার পিতা আব্দুল হান্নান, উনি বর্তমানে একটু অসুস্থ, তাই আমার উপর এসব দায়িত্ব। বাজান আপনার কি লেখাপড়া শেষ? জি কাকা, এই তো গত বছর দাওরা শেষ করলাম। মাশাল্লাহ, আপনার বাপের তালিমে আমি আইতাম তো। ইসমাইলের চিন্তায় হঠাৎ ঘুরতে লাগলো, ইনি কি ঈদের আনন্দ থেকে বঞ্চিত? ইসমাইল নরম কণ্ঠে জিজ্ঞাসা করলেন, কাকা ঈদে কি বাড়িতে যাননি? না বাজান, বৃদ্ধ বউ দেশের বাড়িতে, আমি যাই নাই। আমার পোলা অফিসার, এখন খোঁজ খবর নাই। আমরা বুড়াবুড়ি কেমনে কি করাম, পেটের দায়ে এই ঢাকা শহর থেকে গেছি, জামু আর কয়েকদিন পর। রিকশা এসে থামলো মাদ্রাসার সামনে। ইসমাইল আর ওমর রিকশা থেকে নামলো। ইসমাইল রিকশা চালককে বললেন, কাকা আপনিও রিকশাটা এক সাইড করে আমাদের সাথে চলুন, আপনার গল্প শুনব। নাহিদা বেগমের চোখ মুখ লাল হয়ে আছে, দেখে বোঝা যাচ্ছে তিনি কান্না করেছেন। নাবিলা ওঠ, আজ তোর বিয়ে, আর হয়তো বিয়ে হয়েও গেছে, এখন কি করব বল? তোর খুশিতে আমি খুশি, যতই হোক আমি তো মা। নাবিলা উঠে তার মাকে জড়িয়ে ধরল। নাহিদা বেগম নাবিলাকে এক নজর দেখে নিলেন। কই, উনার মেয়েকে বোরকায় তো এত খারাপ লাগছে না। নাহিদা বেগম সকল কিছু ভুলে গিয়ে নাবিলার মাথায় হাত বুলিয়ে দিলেন। নাবিলার ফুপু নাহিদা বেগমকে বললেন, একটি বোরকা পরতে, সকলে চলে আসবে। নাহিদা বেগম গিয়ে আলমারি খুললেন। 2 বছর আগে জহিরুল সাহেব জোর করে ওনাকে একটি বোরকা আর লম্বা হিজাব কিনে দিয়েছিল, কিন্তু তিনি তা ছুঁয়েও দেখেননি। আজ বোরকাটা তিনি পরলেন। তড়িঘড়ি করে বাইরে বের হয়ে আনোয়ারা বেগমকে জিজ্ঞাসা করলেন, আপা কে কে আসবে? জহিরুল বলল, ইসমাইল, তার ছোট ভাই আর 2জন হুজুর আসবে, বাকিরা ইসমাইলদের বাড়ির সামনে অপেক্ষা করবে। সবকিছু গোছগাছ করে দিয়ে বাড়িতে চলে যাবে। আপা এদিকে একটু আসেন তো। আনোয়ারা বেগম নাহিদা বেগমের সাথে সাইডে গেলেন। নাহিদা বেগম প্রশ্নবোধক স্বরে বললেন, আমি কেন বোরকা পরলাম বলেন? আমার জামাইয়ের বড় আপা আলেমা, উনি বললেন মেয়ের জামাই ব্যতীত তার সকল আত্মীয়র সামনে পর্দা ফরজ, আর তুমি কি করে হুজুরগুলার সামনে এভাবে যাবে? ও আল্লাহ, আমাকে পাগল করে ফেলেন আপনারা। ঢাকার মতো জায়গায় মেয়ের বিয়েতে সাজতে পারলাম না। বিয়ে তোমার মেয়ের, তুমি কেন সেজে বসে থাকবে? আর কথা বাড়াচ্ছি না আপা, তাই তোমার জন্য মঙ্গল। জহিরুল সাহেব কলিং বেল চাপলেন। ওনারা এসে গেছেন। জাহরা নিজে থেকে গিয়ে সকলের আগে দরজা খুলল। ইসমাইল ইশারায় তাকে সরতে বলল। সে সাথে সাথে সরে গিয়ে নাফিসার পাশে বসল। সকলেই বোরকা পরে আছে। হুজুররা ড্রয়িং রুমে। নাহিদা বেগম একবার আর চোখে ইসমাইলকে পরখ করল। না, ছেলেটা খারাপ না, দাড়িতে তাকে সুন্দর লাগছে। ওনার মনে পড়ল একটি সৌদিয়ান হাফেজের কথা, যাকে ফেসবুকের একটি পোস্টে দেখেছিলেন। সেই হাফেজের সাজসজ্জা ঠিক ইসমাইলের মতোই ছিল, চেহারাও অনেকটা মিল আছে। নাহিদা বেগমের মন হতাশায় পরিপূর্ণ হয়ে উঠল। দীর্ঘ এতগুলো বছর পর তিনি উপলব্ধি করলেন তিনি ভুল পরিবেশের বাতাসে নিজেকে দূষিত করেছেন। নাবিলা কান্না করছে, তার মন সইছে না। সে ভাবেইনি এমনভাবে তাকে বিদায় নিতে হবে। মোবাইলে দেখেছিল হুজুর হয়ে স্ত্রীকে লেহেঙ্গা পরার অনুমতি দিয়েছেন, যদিও লেহেঙ্গার সাথে নিকাব পরেছিল। কিন্তু এটাকে কি আদৌ পর্দা বলে? শাড়ি কিংবা লেহেঙ্গার সাথে হিজাব নিকাব, এতে লাভটা কি হয়? উল্টো দেহের আকৃতিসহ সৌন্দর্য প্রকাশ পায়। নাবিলারও শখ ছিল সাজার, সে সাজেনি এমন নয়, তার শখ ছিল পার্লার থেকে সেজে সকলের সামনে দিয়ে স্বামীর হাত ধরে স্টেজে যাওয়ার। হেদায়েত পেলেও শখগুলো কিছুটা বিদ্যমান ছিল। জহিরুল সাহেবেরও কান্না আসছে। ছোট মেয়ে সারাটা বছর হিফজখানায় থাকে, এখন বড় মেয়েও বিদায় নিচ্ছে। কিভাবে একজন বাবা এই বিচ্ছেদ সইবে? ছোট মেয়েকেও তো আর দীর্ঘদিনের জন্য কাছে পাবে না। হিফজ শেষ করে তাকে ভর্তি করাবে দূরের সেই মাদ্রাসার কিতাবখানায়। জহিরুল সাহেব নাবিলাকে জড়িয়ে ধরলেন। ওনার চোখের কোণে অশ্রু জমেছে। তবে সইতে হবে, এই বিচ্ছেদ সকলের জন্য প্রযোজ্য। বাবা দোয়া করো আমার জন্য, প্রচুর খারাপ ব্যবহার করেছি, ক্ষমা করো বাবা। নাবিলা, মা আমার, পিতারা সন্তানের উপর নারাজ হয় না। ধৈর্য ধরে সংসার করো, নিজেকে একজন প্রকৃত নারী হিসেবে গড়ে তোলো। বাবা আমাকে দেখতে যেও। যাব মা, অবশ্যই ইনশাল্লাহ। নাবিলার ডান পাশে বসেছে ইসমাইল আর বাম পাশে বসেছে জাহরা। নাবিলা সে কখন থেকে কান্না করে যাচ্ছে। ইসমাইল বোঝাচ্ছে, তবে নাবিলার কোনো খবর নেই। জাহরা নাবিলাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলল, আমার আম্মা আপনাকে মেয়ের মতো রাখবে ভাবি, আর আমি আছি না, আপনার ছোট বোন। নাবিলা জাহরার দিকে তাকালো, বাধ্য মেয়ের মতো মাথা নাড়ল। গাড়ি এসে থেমেছে বাসার সামনে। ইসমাইল নাবিলাকে নিয়ে ভিতরে গেল। আমিনা বেগম তাদেরই অপেক্ষা করছিলেন। তিনি নাবিলাকে দেখে জড়িয়ে ধরলেন। কিছুক্ষণ পর নাবিলাকে ইসমাইলের রুমে নিয়ে গেলেন। মা শোনো, তুমি এখন এই সংসারের রহমত। নিজেকে এমনভাবে গড়ে তুলো যেন এই সংসারে তোমার জন্য রহমত বর্ষিত হয়। নাবিলা মাথা নেড়ে ছোট্ট করে উত্তর দিল, আচ্ছা মা। আম্মা বলে ডাকবে, আপন মনে হয়। জি আচ্ছা। ইসমাইল আসলে সালাম দিবে। আচ্ছা আমি যাচ্ছি।
নাবিলা কিছু বলল না। ইসমাইল নিচে গিয়েছে তার বন্ধুদের এগিয়ে দিয়ে আসতে। ইসমাইল রুমে প্রবেশ করলো। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে দেখলো নাবিলার কোনো সারা শব্দ নেই। সে হালকা করে দুটো কাশি দিল। নাবিলা ফিরে তাকিয়ে হাসলো, তবে কিছুই বলল না। ইসমাইল আকবারিয়া সালাম দিল, আসসালামু আলাইকুম। কিছুক্ষণ চুপ থেকে নাবিলা বলে উঠল, জি ওয়ালাইকুম সালাম। না নাবিলা, ওয়া আলাইকুম আসসালাম বলবেন। ও আচ্ছা, জানা ছিল না। ইসমাইল গিয়ে নাবিলার কপালে হাত দিয়ে পড়ল, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খয়রাহা ওয়া খয়রা মা জাবালতাহা আলাইহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতাহা আলাইহি। কি পড়লেন এটা? এই দোয়া পড়া সুন্নত। অর্থ কি? অর্থ হলো, হে আল্লাহ, আমি এর যত কল্যাণ রয়েছে এবং যত কল্যাণ তার স্বভাবে আপনি দিয়েছেন তা চাই, আর এর যত অকল্যাণ রয়েছে এবং যত অকল্যাণ ওর স্বভাব চরিত্রে আপনি রেখেছেন তা থেকেও আপনার আশ্রয় চাই। আমি আপনাকে তুমি করেই বলবো। নাবিলা, সমস্যা আছে? না। ওযু করে আসুন, 2 রাকাত সালাত আদায় করব। ইসমাইল আর নাবিলা দুজনে 2 রাকাত সালাত আদায় করল। অতঃপর ইসমাইল দোয়া পড়ল। নাবিলা কিছু না বুঝে বলে উঠল, আমিন। কিন্তু এটার অর্থ কি? এটার অর্থ হলো, হে আল্লাহ, আপনি আমার জন্য আমার পরিবারে বরকত দিন এবং আমার ভেতরেও বরকত দিন পরিবারের জন্য। হে আল্লাহ, আপনি তার থেকে আমাকে রিজিক দিন আর আমার থেকে তাকে রিজিক দিন। হে আল্লাহ, আপনি আমাদের যতদিন একত্রে রাখেন কল্যাণের সঙ্গে একত্রে রাখুন, আর আমাদের মাঝে বিচ্ছেদ ঘটিয়ে দিলে কল্যাণের পথেই বিচ্ছেদ ঘটান। বিচ্ছেদ আল্লাহ চাইলে কখনো না। হুমায়রা বিয়ে করেছে কি নিজের ইচ্ছায় বিচ্ছেদ ঘটানোর জন্য? আল্লাহর দরবারে সবচেয়ে অপছন্দের হালাল কাজ হলো ডিভোর্স বা তালাক। আল্লাহ চাইলে কখনো সেই পথে যাব না ইনশাল্লাহ। হুমায়রা বললেন, কেন? শখ ছিল বউকে হুমায়রা বলে ডাকবো। অর্থ হচ্ছে রূপসী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হুমায়রা বলে ডাকতেন। নাবিলা মুচকি হাসল। সে লক্ষ্য করেছে রুমের ডান দিকটা জুড়ে মস্ত বড় একটা বুকশেলফ। সেলফে শত শত বই। বুকশেলফের পাশে একটি বড় জানলা, যার সাথে একটি টেবিল। টেবিলের উপরে বিভিন্ন বই, খাতা আর কলম। সে আগ্রহ নিয়ে ইসমাইলকে জিজ্ঞাসা করল, এত এত বই পড়েন কখন? সব সময় পড়ি, এর মধ্যে প্রায় সবগুলোই আমার পড়া শেষ। হায় আল্লাহ, এত ব্রিলিয়ান্ট আপনি! ইসমাইল একটি হাসি দিয়ে মাথা নাড়ল। হুমায়রা, ওঠো, সালাত আদায় করবে। কাকে ডাকছেন? আরেকটু ঘুমাই প্লিজ। একদম না, ওঠো বলছি। নামাজ বাদ দিয়ে কিসের ঘুম? নাবিলার হুট করে মনে পড়ল ইসমাইল তাকে হুমায়রা বলে ডাকবে বলেছে। সে বুঝতে পারল ইসমাইল তাকেই ডাকছে। সে বাধ্য মেয়ের মতো উঠে বসল। তাড়াতাড়ি যাও, ওযু করে আসো। কয়টা বাজে? 3:32। এত তাড়াতাড়ি কেন উঠলেন? অভ্যাস করো, এটাই উত্তম। নাবিলা ওয়াশরুমের দিকে যেতে যেতে বলল, হবে না, অভ্যাস বোধহয় হবে না। ইসমাইল নাবিলার যাওয়ার পানে তাকিয়ে থেকে একটি দীর্ঘ শ্বাস ফেলল। তার বড্ড ইচ্ছা ছিল তার স্ত্রীকে তাহাজ্জুদের জন্য জাগাবে। এখন নাবিলা বলছে অভ্যাস হবে না। ইসমাইলের শ্বশুরের ভাষ্যমতে সে না তাহাজ্জুদ পড়ত, তাহলে তাহাজ্জুদে আগ্রহী নয় কেন? কি হয়েছে তার? ইসমাইল দরুদসহ ইসমে আজম পড়ে আল্লাহর দরবারে হাত তুলল। ইয়া রব, এই ইসমে আজমের উসিলায় আপনি তাকে হেদায়েত দিন। আমার সংসারটা রহমত বরকতে পরিপূর্ণ করে দিন। এই পাপী বান্দাকে হতাশ করবেন না। মসজিদ থেকে ফজরের সালাত আদায় করে এসে ইসমাইল নাবিলাকে কুরআন তেলাওয়াত করে শোনালো। সে ভেবে নিয়েছে সে নাবিলাকে কুরআন শুদ্ধ সহকারে পড়তে শেখাবে। এর চেয়ে উত্তম আর কি হতে পারে? আসসালামু আলাইকুম আম্মু। ওয়ালাইকুম আসসালাম। আরে নাবিলা, আসো মামুনি। আম্মু, ওমর কোথায়? সে তো চলে গিয়েছে মাদ্রাসায়, একেবারে ভোরে। কিন্তু কেন? না, এমনি দেখলাম না তো, তাই। কয়টায় গিয়েছে? সকাল 6টার দিকে। আর সে তোমার সামনে আসবে না মা, দেবর ভাবির জন্য মৃত্যুর সমান। নাবিলা হতভম্ব হয়ে বলল, তো বাড়িতে আসলে আমি কোথায় থাকবো? তোমার রুম তো উপরের তলায়, আর উপরের রুম নিচের তলায়। সে বাড়িতে আসলেও তোমার নিচে আসার প্রয়োজন পড়বে না। আল্লাহ চাইলে যখন সে একেবারে চলে আসবে তখন তোমার পর্দার জন্য তার ঘর আলাদা করে দেওয়া হবে। সে তার স্ত্রীকে নিয়ে পাশের ফ্ল্যাটে থাকবে। এটা তারই মতামত। নাবিলা হাসল। আমার ভাই বড্ড বুঝতার, তাই না? সকলে ইসমাইলের দিকে তাকালো। সে ডান হাতে ঘড়ি পড়তে পড়তে এসে টেবিলে বসলো। আম্মা, আপনি আমাদের সাথে বসুন। আমিনা বেগম ইসমাইলের কথায় সায় দিয়ে একটি চেয়ার টেনে বসলেন। নাবিলা ইসমাইলের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল, আপনার কি ফুফু বা কাকা নেই? আব্বুকে একাই? ফুফু আর কাকা ছিলেন। কাকা আব্বার চেয়ে 14 বছরের বড়, ইন্তেকাল করেছেন 3 বছর আগে। আর ফুপু 5 বছরের বড়, তিনিও 1 বছর আগে ইন্তেকাল করেছেন। আপনারা কি ছোট থেকে এখানে থাকেন? হ্যাঁ, আব্বা কিশোরকাল থেকে ঢাকায় থাকেন। দাদা এখানে চলে এসেছেন গ্রামের সবকিছু বিক্রি করে। গ্রামে কেউ ছিল না, দাদাই একমাত্র পুত্র ছিলেন। বাড়ি আপনাদেরই, তাই না? এটা দাদাই কিনেছেন ওনার বন্ধুর কাছ থেকে। গ্রামে এখনও একটি দোচালার ঘর আছে আমাদের, আর বাকি সব বিক্রি করে ফেলেছেন দাদা। কারণ কি ছিল জানতে পারি? যদি কোনো সমস্যা না থাকে। ইসমাইল কিছুটা অবাক হয়ে নাবিলার দিকে তাকালো। সমস্যা থাকবে কেন? তুমি আমাদের পরিবারের সদস্য। পরিবারের সদস্যরা এসব জানবে না তো কে জানবে? নাবিলা হাসলো। সকলেই মনোযোগ সহকারে কথা শুনছে। ইসমাইল বলল, দাদার এখানেই চাকরি ছিল, আর তিনি এখানকার মসজিদে প্রায় 13 বছর ইমামতি করেছেন এবং মুয়াজ্জিন ছিলেন। তিনি গ্রামে চলে যেতে চেয়েছিলেন, কিন্তু কেউ যেতে দেয়নি, আর গ্রামেও কেউ নেই।
দাদিকে আর ছোট ছোট বাচ্চাদেরকে কে দেখবে, তাই ঢাকায় চলে আসেন। ও আচ্ছা, মাশাল্লাহ, উত্তম চিন্তাভাবনার মানুষ ছিলেন দাদা ভাই। সকলে খাবার খাওয়ার দিকে মনোযোগ দিল। ইসমাইল খাবার খাওয়া শেষে নাবিলাকে বলল, হুমায়রা, তুমি খেয়ে রুমে আসো, আমি গিয়ে সবকিছু গুছিয়ে নিচ্ছি, মাদ্রাসা যাব। হুমায়রার নামটা শুনে জাহারা অবাক হলো। সে অনেকটা অভিমান নিয়ে বলল, নামটা বেশ পছন্দ ছিল, ভাবলাম আমার স্বামী আমাকে ডাকবে, তুমি ভাবিকে ডাকা শুরু করলে ভাইয়া। সকলে জাহারার দিকে তাকিয়ে হাসল। ইসমাইল হাসতে হাসতে জাহারা উদ্দেশ্য করে বলল, তো ডাকবে, সমস্যা কোথায়? তবুও, আরে পাগলি দাঁড়া, বিয়ে দিয়ে দেব তোকে। হয়েছে ভাইয়া, কাল তো চলেই যাব মাদ্রাসায়, আর তো মনেও পড়বে না আমাকে। মনে না পড়লে কি দেখতে চাই সবসময়? জাহারাও হেসে উঠল। আমিনা বেগম ওনার ছেলের মেয়ের খুনসুটি দেখছেন আর হাসছেন। আচ্ছা আম্মু, আমিও যাই আপনার ছেলের সাথে, আমার খাওয়া শেষ। আচ্ছা মা, যাও। নাবিলা উঠে ইসমাইলের সাথে রুমে গেল। ইসমাইল কিছু খাতা আর বই গোছাচ্ছে। আমি সাহায্য করি? না হুমায়রা, আমিই করছি, আল্লাহ চাইলে ভবিষ্যতে সাহায্য করো। আচ্ছা। নাবিলা বুক সেলফের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, শুনুন না, আমি কি বইগুলো পড়তে পারি? হ্যাঁ অবশ্যই, যখন ইচ্ছা পড়বে, আর অনুমতির প্রয়োজন নেই, আমার জিনিস মানেই তোমার জিনিস। জাযাকাল্লাহু খায়রান। মাশাআল্লাহ, কোথা থেকে শিখলে? মোবাইলে দেখেছিলাম। আল্লাহ তোমার ইলমে বরকত দান করুন, আমিন আমিন। আচ্ছা হুমায়রা, আমি যাচ্ছি, একলা থাকতে ভালো না লাগলে জাহারার রুমে যেও, সেও কাল সকালে চলে যাবে। আচ্ছা। ইসমাইল যাওয়ার সময় নাবিলাকে বলল, আসছি, দোয়া করবেন যেন আমি তোমার প্রতি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের মতো স্নেহময় হতে পারি। নাবিলা কিছু বলল না, সে লজ্জা পাচ্ছে। তবে সে এমনই একজন কেয়ারিং লয়াল হাজবেন্ড চেয়েছিল, যা পাওয়া খুব কঠিন। ভাগ্য আর আল্লাহর রহমতে সে এমন একজন স্বামী পেয়েছে। নাবিলার কিছুই ভালো লাগছে না, বই পড়েও হাঁপিয়ে উঠেছে, সাথে ফোনও নেই। এতদিন মায়ের ফোন ব্যবহার করত, সেটা কি আর আনা সম্ভব? সে নিচে নামল। আমিনা বেগম খালার সাথে কাজে সাহায্য করেছিলেন। সারাদিন তিনি ঘরে একাই থাকেন। নাবিলা আমিনা বেগমের কাছে গিয়ে আমতা করে বলল, আম্মু, কোনো সাহায্য লাগবে? আমি সাহায্য করি? না মা, তুমি জাহারার কাছে যাও, দুজনে গল্প করো। সাহায্য করি, আমার সমস্যা নেই, কিছুদিন পর থেকে সাহায্য করো, এখন না। আচ্ছা ঠিক আছে। নাবিলা আমিনা বেগমের কথা মতোই জাহারার রুমে গেল। জাহারা খাতায় কিছু লিখছিল। নাবিলাকে দেখে সে উচ্ছ্বসিত হয়ে বলল, ভাবি আসুন। কি করছো জাহারা? জাহারা আগ্রহ নিয়েই বলল, ভাইয়া তো লেখালেখি করে, এটা জানেন? শুনেছিলাম। আমিও ভাইয়ার থেকে দেখেই লিখছিলাম, তবে কোনো গল্প বা নসিহত লিখিনি। গজলের 7টা লাইন লিখেছি। মাশাআল্লাহ, আল্লাহ তোমাকে কবুল করুক ননদিনী। জাহারা খুশিতে নাবিলাকে জড়িয়ে ধরল। পৃথিবীতে অনেক মানুষ আছে যারা সামান্য দোয়া পেলে খুশিতে নিজেকে সফল মনে করে, তাদের মধ্যে একজন হলো জাহারা। তার জন্য কেউ সামান্য একটু দোয়া করলেই সে খুশি হয়ে যায়। ভাবি, আমি আপনাকে তুমি করে বলি? জাহারার চোখগুলো নাবিলার উত্তরের অপেক্ষায় ছলছল করছে। সে তুমি ডাকটাকে অনেক আপন মনে করে, আর তার ইচ্ছা সে তার ভাবিদেরকে তুমি করেই বলবে। নাবিলা রাগ করেছে এমন ভাব করল। এবার জাহারার চোখ লুকানো কষ্টে ছলছল করছে। নাবিলা আচমকা হেসে উঠে বলল, আরে সমস্যা কোথায়? আমি তো তোমার বড় বোনের মতোই, আর আমি তো কেবল তোমার থেকে 3 বছরের বড়। সমস্যা নেই, তুমি করে বললেই আমি খুশি হব। আল্লাহ, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। আচ্ছা জাহারা, তোমার ভাই সম্পর্কে আমাকে বলো তো, ওনার পছন্দ অপছন্দ সম্পর্কে। আরে ভাবি, তুমি তো বেশ আগ্রহী। নাবিলা ওড়না দিয়ে মুখ ঢেকে হাসতে হাসতে বলল, লজ্জা দিও না জাহারা, আমি আবার লজ্জাবতী। দুজনেই হাসলো। জাহারা এমন একজন ভাবি চেয়েছিল যে জাহারার সাথে তাড়াতাড়ি মিশে যাবে, কোনো ইগো দেখাবে না। তাদের পরিবারের সকলেই মিশুক, তাই বেশি পছন্দ করে মিশুক মানুষদেরকেই। তবে যারা মিশতে পারে না তাদের ব্যাপার অন্য। শোনো তাহলে, বলো ননদিনী আমার। ভাইয়ার পছন্দের রং সাদা, সবুজ আর কালো। ভাই বেশিরভাগই সাদা জুব্বা পরেন, আবার প্রায় সময় ব্লু রংটাও পরেন। আর পছন্দের খাবার বলবো না, ভাবি হাসবেন। আরে বলো তো, যদিও সেটা সাধারণ মানুষের জন্য হাসিরও হতে পারে, তবে ভাইয়ার তা অনেক পছন্দ। তিনি প্রেম খুঁজে পান। নাবিলা অবাক হলো, প্রেম? আর ভাবি শুনো তো প্রথমে। জি বলো। ভাইয়া লাউ পছন্দ করেন, বিশেষ করে আম্মার হাতের। আহা, এতটাই মজা। আর লাউ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পছন্দের সবজি ছিল। ভাইয়া এই খাবারে সুন্নতে প্রেম খুঁজে পান। আব্বা আম্মা আমাদেরকে ছোট থেকে সুন্নতের সাথে গড়ে তুলেছেন, সেজন্য সুন্নতগুলোই পছন্দ, আর বাকিগুলোতে আমরা অভ্যস্ত নই। জানো জাহারা, আমি এখন বুঝি একজন মা তার সন্তানকে যেভাবে গড়ে তুলবে সে সেভাবেই গড়ে উঠবে। এই যে আমাকে দেখো, আমি একজন অজ্ঞ মানুষ, আর আমার বোন বাবার কথা মেনে এখন পৃথিবীর শ্রেষ্ঠ সুখী। মন খারাপ করো না ভাবি, আল্লাহ চাইলে তুমিও জ্ঞানী হবে। ভাইয়া তোমাকে সবকিছু শিখাবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ। ড্রয়িং রুম থেকে ইসমাইলের সালামের উত্তর ভেসে আসলো। জাহারা বেশ অবাক হয়েছে, তার ভাই তো এত তাড়াতাড়ি আসে না। আজ দুপুরের দিকে এসে চলে এসেছে। অন্য সময় আসতে সন্ধ্যা হয়। খালাও কাজ সেরে 12টা নাগাদ চলে গিয়েছে। ইসমাইল তার মাকে সালাম দেওয়ার পর নিজের রুমে গেল। জাহারা সোজা ইসমাইলের পিছে পিছে এসেছে। সে 2 কোমরে হাত দিয়ে বড়দের মতো জিজ্ঞাসা করল,
কোনো কাজ আছে মাওলানা সাহেব? আরে বাবা, তুই এভাবে কথা বলছিস? না এমনি ভাইয়া। জাহারা খিলখিল করে হাসলো। কোনো কাজ নেই, কাল বিকেলে হুমায়রাকে তার বাবার বাড়িতে নিয়ে যাব। মাদ্রাসার কিছু কাজ আছে, সেগুলো আজই শেষ করতে হবে। সব দায়িত্ব জুনায়েদকে দিয়ে আসলাম। জুনায়েদটা আবার কে? আমার বন্ধু। ভালোই, আমি যাচ্ছি। তবে শোনো ভাইয়া, তুমি আমাকে মাদ্রাসায় দিয়ে না আসলে আমি যাব না। তোর কি মনে হয় আমি তোকে এভাবে পাঠিয়ে দেব? যা, এখন পাকনামি করিস না। যাচ্ছি, ফি আমানিল্লাহ ভাইয়া। জাহারা ইসমাইলের চোখের মণি। হুমায়রা, আমরা কাল তোমাদের বাড়িতে যাব বিকেলে। সত্যি? সত্যি। সবকিছু গুছানো শুরু করো, কয়েকদিন থাকবো। আম্মার সাথে খালা থাকবে, আজ বিকেলে আসবে। আম্মুকেও আমাদের সাথে নিয়ে নিই, পরে কোনোদিন একদিন যাবে ইনশাল্লাহ। সকলের সম্মানের ভয়ে আমি সামনে গিয়েছি নাবিলার আব্বু। ভেবে বসো না আমি খুশি বা সব মেনে নিতে সময় লাগবে। নাহিদা বেগমের কথার জবাবে জহিরুল সাহেব বললেন, সময় লাগুক, তবুও মেনে নাও। মেয়ের জীবনটা শেষ করে দিও না নাহিদা। সেটা আমি করিনি। জহিরুল সাহেব আর কথা বাড়াননি, তিনি চলে গেলেন দোকানের উদ্দেশ্যে। উনার মনে হতাশা লেগে আছে। কিভাবে মুছবে এই হতাশা? ওনার স্ত্রী জান্নাতের সঙ্গিনী, তিনি কি হেদায়েত পাবেন না? সন্ধ্যায় জহিরুল সাহেব নাহিদা বেগমকে ফোন দিয়ে কাল ইসমাইল আর নাবিলার আসার কথা বলেছেন। নাহিদা বেগম মনে মনে খুশি হলেও মুখ ফুটে কিছুই বললেন না। সত্যি বলতে ওনারও ইসমাইলকে খারাপ লাগেনি, তবে কিছুই প্রকাশ করেননি। নিজের ইগো বজায় রেখেছেন। তিনি এত সহজে হার মানবে না। ওনার মতে বিয়েটাতে মুখ ফুটে সম্মতি দেওয়া মানে তিনি হেরে গেলেন। নিজের মাথা নত করে নিলেন। তা করতে তিনি রাজি নন। তিনি নিজের ইগো বিসর্জন দিবেন না। কাউকে বুঝতেও দিবেন না যে বিয়েটাতে তিনি অনেকটাই খুশি হয়েছেন। ইসমাইলকে দেখার পর ওনার মন গলে গিয়েছে। কত নম্র, চেহারায় আলাদা মায়া আর নরম মন। এমন ছেলের হাতে মেয়ে তুলে দিয়ে যে কোনো মাই শান্তি পাবেন। যতই হোক মায়ের মন মেয়ের শান্তি বোঝেন। নাফিসা সকালেই হিফজখানায় চলে গিয়েছে, অনেক কষ্টে। মাত্র 2 দিনের ছুটি এনেছিল সে। উস্তাদরা ছুটি দিতে নারাজ ছিলেন, কিন্তু পরে ছুটি দিয়েছেন। তাকে তো আমি ভালোবাসি, অমুককে ছাড়া বাঁচব না, ইত্যাদি ইত্যাদি। এমন কোনো কথা নেই। বিয়ের পর অচেনা একজনের প্রতিও মহব্বত চলে আসে অন্তর থেকে। আর দিনদার মানুষরা বরাবরই তার সঙ্গীকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন। কারণ একটা, তার জীবনসঙ্গী আল্লাহর পক্ষ হতে নিয়ামত। এই ভালোবাসা হয় আল্লাহর জন্য। আর পরিবার, বিয়েতে আল্লাহর রহমত থাকবে। বিয়েটা শরীয়ত সম্মতভাবে হলে, জীবনসঙ্গী দিনদার হলে পরিবারের মনেও আল্লাহ তাআলা আলাদা ইচ্ছা শক্তি ঢেলে দেন। বিবাহের পর আল্লাহর পক্ষ হতে সম্পর্কে রহমত বরকত নাজিল হয়। আচ্ছা আম্মা, আমি যাচ্ছি। সফল হয়ে ফিরে আয় জাহারা, আল্লাহর দরবারে এতটুকুই দোয়া। আবার কখন ছুটি পাবি মা? মনে তো হয় না ঈদুল আজহার আগে ছুটি পাবো। আল্লাহ চাইলে আমাদের মাঝে ফিরে আসতে বেশি দিন লাগবে না ইনশাল্লাহ। জি আম্মা, দোয়া করেন। জি ইনশাল্লাহ। ইসমাইল, সাবধানে যেও বাবা। ইসমাইল আমিনা বেগমের কথায় মাথা নাড়ল। জাহারা সকাল সকালই চলে যাচ্ছে। সে অনেকক্ষণ তার মাকে জড়িয়ে ধরে কান্না করেছে। প্রত্যেকবারই এমন করে সে। যেই ছোট ছোট বাচ্চাগুলো ছোট থেকে মা বাবা ছাড়া আল্লাহর পক্ষ হতে নাজিলকৃত কুরআন হিফজ করতে পারি জমায় হিফজখানায়, তারাই বুঝে এই বিচ্ছেদের বেদনাদায়ক যন্ত্রণা। প্রথমে মা বাবাকে ছেড়ে সে দূরে থাকার বিচ্ছেদ, আর হিফজ শেষে প্রাণপ্রিয় ওস্তাদ বা ওস্তাজা আর সেই প্রতিষ্ঠানকে ছেড়ে আসার বিচ্ছেদ। যাচ্ছি ভাবি, দোয়া করবেন। ফি আমানিল্লাহ জাহারা, আল্লাহ তোমার ওপর রহমত বরকত নাজিল করুক। আমার জন্য দোয়া করবেন মন থেকে। ইসমাইল নাবিলার মুখে ফি আমানিল্লাহ কথাটা শুনে তার দিকে তাকিয়ে হাসল। নাবিলা ধীরে ধীরে শিখে নিচ্ছে এই 2টা দিনেই। কথায় আছে না, সৎসঙ্গ মানুষকে সত্যের পথে নিয়ে আসে। নাবিলার ক্ষেত্রেও তেমনটাই হচ্ছে। যে যেই পরিবেশে গড়ে ওঠে, সে সেই পরিবেশের বাতাসকে আপন করে নেয়। তার গায়ে আলিঙ্গন করে সেই পরিবেশের বাতাস। হয়তো সেই বাতাস হয় দূষিত, নয়তো পবিত্র। ইসমাইল জাহারাকে মাদ্রাসায় দিয়ে আসার উদ্দেশ্যে পা বাড়ালো। সে খুব যত্ন করে জাহারাকে আগলে রাখছে, যেন এই ঢাকা শহরের হাজার হাজার পুরুষের ভিড়ে কোনো কারণে সে কোনো পুরুষের সাথে ধাক্কাটাও না খায়। সামান্য দূরে গিয়ে ইসমাইল একটি ট্যাক্সি ডাকলো। দুজনে উঠে বসলো। জাহারা, মনোযোগ দিয়ে পড়বি বোন আমার। জি অবশ্যই ভাইজান, দেখবে আল্লাহ চাইলে অতি শীঘ্রই ফিরে আসবো। তখন কিন্তু আমার বিয়ের ব্যবস্থা করবে বলে দিলাম। ইসমাইল হাসলো। জাহারা খুব ক্ষীণ কণ্ঠে কথা বলছে। ইসমাইল হাসতে হাসতে জবাব দিল, আমি দেখিয়ে সহ্য করলাম। ওমরের সামনে এসব বলিস, সে তোকে দেখিস কি করে? বললেই হলো নাকি? যাও তো, বাদ দাও এসব ভাইয়া। 1 ঘন্টার মতো সময় লেগেছে মাদ্রাসায় পৌঁছাতে। ইসমাইল জাহারাকে 2য় তলা পর্যন্ত এগিয়ে দিয়ে এসেছে। ভেতরে কোনো পুরুষদেরই প্রবেশের আদেশ নেই, হোক সে ভাই কিংবা বাবা। সে একজনের জন্য মাহারাম হলেও বাকিদের জন্য নন মাহারাম। ইসমাইল অফিস কক্ষে গিয়ে কিছুক্ষণ প্রধান উস্তাদের সাথে কথা বলল। তারপর নিজের মাদ্রাসায় গিয়ে 2জন ওস্তাদকে 2 দিনের জন্য সবকিছু বুঝিয়ে দিল। ওস্তাদরাও বেশ খুশি মাদ্রাসার খেদমতে। হুমায়রা, সবকিছু গুছাও, 3টার দিকে বের হব।
খালা চলে এসেছেন, নিচে গিয়ে দেখা করে এসো। আমি গোসল করে আসছি। হায় আল্লাহ, আমি একা যেতে পারবো না, আমার লজ্জা লাগছে। আচ্ছা চলো, আমিও যাচ্ছি তোমার সাথে। আসুন, আপনি সামনে হাঁটুন, আমি পেছনে আসছি। নাবিলার কাণ্ডে ইসমাইলের বেশ হাসি পাচ্ছে, তবে সে আপাতত নাবিলাকে আর লজ্জায় ফেলতে চায় না। সে কথা মতোই সামনে হাঁটছে আর নাবিলা তার পেছনে। দুজনে নিচে আসলো। ইসমাইলের খালা আয়েশা বেগম সোফায় বসে আমিনা বেগমের সাথে কথা বলছেন। ইসমাইল গিয়ে আয়েশা বেগমের সামনে দাঁড়ালেন। আড়াল থেকে বের হয়ে নাবিলা ওনাকে সালাম দিলেন। তিনিও বেশ হাসি খুশিভাবে নাবিলাকে ভালো মন্দ জিজ্ঞাসা করলেন। আয়েশা বেগম নাবিলার সাথে বিভিন্ন কথায় ব্যস্ত। ইসমাইল বলল, আমি আসি, গোসল করব, আপনারা কথা বলুন। আয়েশা বেগম ইসমাইলের দিকে তাকিয়ে মুচকি হেসে বললেন, আচ্ছা বাবা যাও। আয়েশা বেগম নাবিলার অনেক প্রশংসা করছেন। নাবিলারও ওনার সাথে এতটুকু সময় ভাব জমেছে। ইসমাইলের খালার বয়স বেশি না, 27 কি 28 হবে। তিনি সকলের ছোট। খালামণি, আপনি কোন ক্লাস পর্যন্ত পড়াশোনা করেছেন? আমার আব্বার ছোট একটা মাদ্রাসা ছিল, ওইখান থেকে হাফেজা হয়েছে। তখন বয়স 16। হিফজ শেষে মাদ্রাসায় ভর্তি হয়েই 2 বছর পড়ার পর যখন বয়স 18 হলো, একজন উত্তম আলেমের সাথে বিয়ের প্রস্তাব দিলেন। আব্বার পছন্দের মানুষ, পরে বিয়ে হয়ে যায়। নাবিলা অবাক হয়ে আমিনা বেগমের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল, আম্মু আপনিও কি তাহলে হাফেজা? হ্যাঁ আলহামদুলিল্লাহ, অথচ আমি জানিই না। বলার সময় তো পাইনি। নাবিলা মামুনি, আপনার আর আব্বুর বিয়ের গল্পটা বলুন। আমাদের বিয়ের গল্পটা দারুণ ছিল, এক কথায় অসাধারণ। 4000 টাকার বেতনের একজন পুরুষের হাতে আমার আব্বা আমাকে তুলে দিয়েছিলেন আল্লাহর ইচ্ছায়। সংসারও চলত না, তবে সুখের সংসার ছিল। আল্লাহর রহমতে ধীরে ধীরে নিজের মাদ্রাসা গড়ে ওঠে। বিয়েটা কিভাবে হয়েছিল? আমিনা বেগম একটি দীর্ঘশ্বাস ফেললেন। তিনি ওনার প্রিয়তম স্বামীর বিরহ সইতে সক্ষম হচ্ছেন না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 900 কেজি ওজনের একটি দরজা তুলেছিলেন, কিন্তু প্রিয়তমা ফাতিমাতুজ জোহরা মৃত্যুতে তিনি বেদনাদায়ক কণ্ঠে আবৃত করেছিলেন, আমি দেখছি দুনিয়ার সব দুঃখ চারদিক হতে আমাকে ঘিরে ফেলেছে, আর যে ব্যক্তি পরিণত হয় এ অবস্থার শিকার, তা রোগতুল্য হয়ে আমরণের সঙ্গী হয়ে তার। 2 বন্ধুর অদেখাকালের মধুর কল্পনার সময়কে করে দীর্ঘায়িত, আর মিলনানন্দ মুহূর্ত সে যে কত সাময়িক। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে আমার বঞ্চিত হওয়ার অর্থ তো এই দাঁড়ায় যে কোনো বন্ধুই চিরস্থায়ী সঙ্গ দেয় না কাউকে। বই খাতুনে জান্নাত হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি এত শক্তিশালী সাহাবী, তার প্রিয়তমার মৃত্যুতে ভেঙে পড়েছিলেন। আর আমিনা বেগম তো একজন সাধারণ আল্লাহর বান্দী। আল্লাহর এই জমিনে জীবনসঙ্গীর থেকে বিদায় বেদনাদায়ক, আর তাদের জান্নাতে পুনরায় মিলিত হওয়া সবচেয়ে সুখময়। আমিনা বেগম সেই চিরস্থায়ী জান্নাতের আশায় বসে আছেন, যার শেষ নেই, যেখানে বিচ্ছেদ নেই, নেই কোনো হারানোর ভয়। আমিনা বেগমের চোখ দুটো ছলছল করছে। 4টি চোখ ওনার দিকে অপলকভাবে তাকিয়ে আছে। যদিও আয়েশা বেগম সবকিছু জানেন, তবুও আগ্রহের শেষ নেই। আমিনা বেগম বলতে লাগলেন, সৈয়দ মোহাম্মদ আব্দুল হান্নান তোমার শ্রদ্ধেয় শ্বশুর। আমার পিতা মোহাম্মদ সেলিম হুজুরের প্রিয় পাত্র ছিল, অধিক প্রিয়। আব্বা ওনাকে চোখে হারাতেন। আমি ছিলাম আব্বার বড় কন্যা। আব্বা মনে মনে ততদিনে ভেবে নিয়েছিলেন ওনার সাথে আমার বিবাহ দিবেন। তখন ওনার বয়স 24 বছর। আব্বা অধিক প্রতীক্ষার পর আমার শ্বশুর সৈয়দ আবু বকর সিদ্দিকী হুজুরের কাছে বিয়ের প্রস্তাব রাখেন। তখনও তিনার পড়াশোনা চলমান। শ্বশুর আব্বা আমার আব্বাকে বলেন, ছেলে তো বেকার। আমার আব্বা হাসি মুখে বলেছিলেন, আমার হিফজখানায় অবসর সময়টায় শিক্ষা দেবে। শ্বশুর আব্বা রাজি হন, কিন্তু তোমার শ্বশুর পড়াশোনায় পুরোপুরি মনোযোগী ছিলেন বিধায় তার 1 বছর পর পড়াশোনা চলমান অবস্থায়ও সিদ্ধান্ত নেন কিছু বাচ্চাদেরকে কোরআন পড়তে শিখাবে, এতে প্রতিদিন সময়ও কম লাগবে। এদিকে আল্লাহ রহমত থাকবে আর রিজিকের ব্যবস্থাও হবে। কথা মতে তিনি প্রতি মাসে বেতন পেতেন 4300 টাকা। নিজেদের বাড়ি হওয়ায় এই মস্ত বড় শহরে কিছুটা খরচ কমেছে। তোমার শ্বশুর বড্ড বিভ্রান্ত ছিল। যদি বউয়ের সকল শখ পূরণ করতে না পারি, তার পিতা একজন ওস্তাদ, তাও প্রধান। তবে আমার আব্বা তোমার শ্বশুরকে মন থেকে ভালোবাসত, একজন ছাত্র হিসেবে। আব্বার অধীর আগ্রহে আমাদের বিবাহ হয়, তাও রমজান মাসে 28 রোজায়। নাবিলা মনোযোগ সহকারে সবকিছু শুনছিল। সে গাল থেকে হাত নামিয়ে বলল, আম্মু আপনি বড্ড ভাগ্যবান। অতি শীঘ্রই তুমিও বুঝতে পারবে তুমি কতটা ভাগ্যবান। আমি যেই ফুল পেয়েছি, তুমি সেই ফুলের সন্তান। সেই ফুলের গড়ে তোলা এক মস্ত বড় বাগান পেয়েছ। নাবিলা হাসল। কথাটা বেশ পছন্দ হয়েছে তার। কত সুন্দর করে বলল, এক মস্ত বড় বাগান। নাবিলা তুমি উপরে যাও, গোসল করে নামাজ শেষ করো, তারপর খেয়ে রওনা হবে। নাবিলা আমিনা বেগমের কথা মতো উঠে নিজের রুমের দিকে পা বাড়ালো। ইসমাইল গোসল শেষে কিছু বই নিয়ে টেবিলে বসেছিল। কিছুক্ষণ পর ইসমাইল নিজের চশমাটি খুলে চেয়ার থেকে উঠে জানলার কাছে গিয়ে দাঁড়ালো। মস্ত বড় শহর, দূর পর্যন্ত কেবল বড় বড় দালান আর রাস্তা, কোনো গাছপালার ছোঁয়া নেই। রাস্তায় গাড়ি আর মানুষের হাঁটাহাঁটির আওয়াজ ক্লান্ত করে তুলেছে তাকে। শুনুন, ইসমাইল দরজার দিকে তাকালো। নাবিলা দাঁড়িয়ে আছে। বলো হুমায়রা, একটা কথা ছিল।
হ্যাঁ বলো। নাবিলা আমতা আমতা করছে। নাবিলাকে কিছুই বলতে না দেখে ইসমাইল আবারও বলল, বলো, আমি শুনছি হুমায়রা, সত্যি করে বলবেন কিন্তু। না বললে বলবো কিভাবে? আপনি কি আমাকে ভালোবাসেন? ইসমাইল জানলা দিয়ে বাইরে তাকালো। এখন নাবিলা কেবল তার পিঠ দেখতে পাচ্ছে। ইসমাইল বেশ গভীরভাবে বলল, আমি তোমাকে ভালোবাসি, প্রকাশের জন্য নয়, বরং আল্লাহ যেন সাক্ষী থাকেন এই ভরসাতেই। নাবিলার খুশিতে হৃদয়ের বাগানে ফুল ফুটেছে। সে গিয়ে বিছানায় বসল। ইসমাইল নাবিলার দিকে ফিরে তাকালো। আমি আপনাকে বিয়ের আগে থেকেই অনেক পছন্দ করি। ইসমাইল চোখ বড় বড় করে তাকালো। কি বলো? কোথায় দেখলে আমাকে? চায়ের স্টলে বসে থাকতেন। আমার 8টায় কোচিং থাকতো, তখনই দেখতাম কত সুন্দর করে হেসে হেসে চায়ের স্টলের কাকার সাথে কথা বলতেন। একাধিকবার লক্ষ্য করেছি কোনো নারীর দিকে তাকাতেন না। একদিন আমার ফ্রেন্ড বলেছিল, ওগুলো আপনার ইগো। আমি ইউটিউবে সার্চ দিলাম দিনদার হুজুর ছেলেরা কেমন হয়। এক হুজুরের ওয়াজে দেখলাম তারা গায়রতবান হয়। গায়রত কি এটার ব্যাখ্যা খুঁজতে থাকি, অতঃপর সবকিছু জানতে পারি। পরবর্তীতে দেখলাম বাবার ফোনে আপনার ছবি। আমি ওনাকে জিজ্ঞাসা করি, উনি প্রথমে বলতে নারাজ হলেও পরবর্তীতে বলে আপনি আব্বার প্রিয় বন্ধু আব্দুল হান্নান হুজুরের পুত্র। অতঃপর আমি আল্লাহর কাছে আপনাকে চাইতে থাকি। অবাক হলাম, কি বলবো জানি না। হয়তো তোমার দোয়ার ফলেই আব্বার শেষ ইচ্ছাটা এটা ছিল। আব্বুর শেষ ইচ্ছে? আব্বা তোমার পিতা আর আমাকে বলে গিয়েছেন যেন তোমার সাথে আমার বিবাহ হয়। ভালোবাসতেন না? বাধ্য ছিলেন? বিয়ের আগে কিসের ভালোবাসা? ওইগুলো আবেগ হুমায়রা। ভালোবাসা সৃষ্টি হয় আল্লাহকে সাক্ষী রেখে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর। আল্লাহর পক্ষ হতে আলাদা এক মহাব্বত সেই সম্পর্কে নাজিল হয়। পৃথিবীর সবচেয়ে গরিব মানুষটাও সেই মহাব্বতের ভাগিদার হয়। পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষটার প্রতিও আলাদা একটা টান অনুভব হয়। যে ভালোবাসা একজন রাজাকেও কাঁদায়। প্রিয়তমার সাথে জান্নাতের সাক্ষাৎ চেয়ে সিজদায় লুটিয়ে পড়ে হৃদয়। যেমন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত কত তাহাজ্জুদে তার প্রিয়তমা হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাক্ষাৎ চেয়েছেন হাসরের ময়দানে যেন সকলে ভুলে গেলেও ওনারা দুজন দুজনকে না ভুলে। ইসমাইলের কথায় রিকশা চালক রিকশা থেকে নেমে ইসমাইল আর ওমরকে অনুসরণ করল। ইসমাইল অফিস কক্ষে এসে রিকশা চালককে বসতে বললেন। তিনি কিছুটা ইতস্তত বোধ করছিলেন, তবুও বসলেন। ইসমাইল মুচকে হাসি দিয়ে জিজ্ঞাসা করল, কাকা, এবার বলুন তো আপনার গল্পটা। রিকশা চালক সিদ্দিক সাহেব বলতে লাগলেন, বাজান, আমার দেশের বাড়ি চট্টগ্রাম। আমার 4টা মাইয়া আর একটা পোলাটা হকগলের ছোট, মাইয়া গুলা বড়। গরিব দেখা মাইয়া গুলারে কম বয়সে গরিব ঘরে বিয়া দিয়ে দিছি। স্বামীর সাথে শুয়ে থাকে, কিন্তু টেহা পয়সার অনেক সমস্যা। আম গড়ে দিব কেমনে? আর পোলাডারে আমি ভার্সিটিতে পড়াইছি। এতটুকু বলে সিদ্দিক সাহেব নিজের কাঁধে ঝুলে থাকা গামছাটি দিয়ে চোখের পানি মুছলেন। তিনি অঝরে কান্না করছেন। ইসমাইল কোনো পুরুষকে এভাবে কান্না করতে দেখেনি। মাত্র 17 বছরের ওমরের চোখের কোণেও পানি। সিদ্দিক সাহেব কান্না জড়িত কণ্ঠে আবার কথা শুরু করলেন। আমি আমার জমি জমা সব বিক্রি করে দিছি পোলাটার লেখাপড়ার পিছে। শেষে ভার্সিটিতে ভর্তি হইব, বিরাট ব্যাপার। 18,000 টাকা লাগবো, আমার কাছে একটা টাকাও নাই। আমি কিস্তি তুলা টাকা দিছি। তারপর পোলা বিসিএস ক্যাডার হয়েছে। এলাকায় আমার কত সম্মান। গরিব রিক্সা চালক বাবার পোলা বিসিএস ক্যাডার। আজ সে ঢাকায় নিজের বিরাট বাড়িতে থাকে। আমরা চিনেও না, জনমে একটা ফোন দেয় না। দেশের বাড়িতে গেছে 4 বছর আগে। আমার বউয়ের অসুখ লাগিয়ে থাকে, তাই চট্টগ্রাম পাড়ি দিয়া ঢাকায় আইছি। সিদ্দিক সাহেব থামলেন। ইসমাইল চোখের কোণের পানিটুকু মুছল। আজ ওনার ছেলেটা দিনের শিক্ষায় শিক্ষিত হলে বোধ হয় মা বাবার কদর বুঝত। ইসমাইল ড্রয়ার থেকে একটি খাম বের করল। খামটি সিদ্দিক সাহেবের হাতে দিয়ে বলল, আমি যদি পারতাম আমার সবকিছু আপনার মতো পিতাদের বিলিয়ে দিতাম, কিন্তু আমারই তো কিছু নেই। আপনি আমার জন্য দোয়া করুন যেন আমি আপনার সহ সকল পিতাদের দায়িত্ব নিতে পারি। এই খামে কিছু টাকা আছে। আপনি আজই বাড়ির উদ্দেশ্যে রওনা হবেন। আর ঢাকায় এসে সবসময় আমার সাথে যোগাযোগ রাখবেন, আমার অনুরোধ। আমি যতটুকু পারি আপনাকে দেখে রাখব। সিদ্দিক সাহেব ইসমাইলকে জড়িয়ে ধরে হাউমা করে কান্না করে দিলেন। এ যেন এক বৃদ্ধ বাবার বহু বছরের জমে থাকা আর্তনাদ। সিদ্দিক সাহেব মাদ্রাসার বাহিরে এলেন। তিনি খামটি খুললেন। খামের চকচকে 7,000 টাকা। বোধহয় অন্য কোনো কাজের জন্য যত্ন করে টাকাগুলো গুছিয়ে রেখেছিল। তিনি রিকশা টান দিলেন গ্যারেজের উদ্দেশ্যে। ওমর, তুই এবার কান্না থামাবি? ওমর ইসমাইলের দিকে তাকিয়ে বলল, ভাই, ওনার জন্য কষ্ট হচ্ছে। ভাই, তুমি রফিক কাকা আর সিদ্দিক কাকার জীবনী মিলিয়ে একটি বই লিখো। ইসমাইল কিছুক্ষণ ভেবে বলল, নাম দিব অসহায় বাবাদের আর্তনাদ। জি ভাই, সুন্দর হবে। ইসমাইল ওমরকে জিজ্ঞাসা করল, তোমার বয়স যেন কত? 17। কিন্তু কেন? এমনি। ওমরের প্রশ্নে কিছু না বলেও মনে মনে ইসমাইল ভাবল, ওমরের বয়স 17 আর জহিরুল কাকার ছোট মেয়ের বয়স বোধ হয় বলেছিলেন 14। আমার মনে হয় মনে মনে তাদের জুটিটা আমি ঠিক করে রাখি, ভাগ্যে থাকলে হবে। এতটুকু ভেবে ইসমাইল থামল। পরক্ষণে ভাবল, সে নিজেই বিয়ে করেনি আর ছোট ভাইয়ের বিয়ের কথা ভাবছে। আজব,
ভাই শুনছো, তোমার ফোনে আম্মা কল দিয়েছে। ওমরের কথা ইসমাইলের ভাবনা কাটল। সে কলটা রিসিভ করলো। ওপাশ থেকে ইসমাইলের মা আমিনা বেগম কান্না জড়িত কণ্ঠে বললেন, বাবা, তোর আব্বার শ্বাসকষ্ট হচ্ছে, তাড়াতাড়ি বাসায় আয়। ইসমাইল হন্ততন্ত হয়ে মাদ্রাসা থেকে বের হতে লাগলো। ওমর জিজ্ঞাসা করছে, কি হয়েছে ভাই? আব্বার শ্বাসকষ্ট উঠেছে। মাদ্রাসা থেকে ইসমাইলদের বাসা 20 মিনিটের রাস্তা। 20 মিনিটে সে বাসায় এসে পৌঁছালো। আব্দুল হান্নানের অবস্থা খারাপ। তিনাকে তাড়াতাড়ি হাসপাতালের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হলো। ইসমাইলের পিতাকে অক্সিজেন মাস্ক দেওয়া হয়েছে। ডাক্তার বলেছেন ওনার অবস্থা করুণ থেকে করুণ। ইসমাইল এর বলায় জহিরুল সাহেব পাগলের মতো ছুটে এসেছেন। সন্ধ্যা 6:35 আব্দুল হান্নানের শ্বাসকষ্ট কমতে শুরু করেছে। তবে যতবার শ্বাস নিচ্ছে ততবারই হালকা আওয়াজ হচ্ছে। তিনি ইসমাইল আর জহিরুল সাহেবকে কাছে ডেকে বললেন, ইসমাইল বাবা, আমি তোমার মতো পুত্র পেয়ে গর্বিত। ওমর তোমার ছোট ভাই, তাকে দেখে রেখো। কতই তো অসুস্থ হয়েছি, এতটা খারাপ লাগেনি। আজ নিজেকে বড্ড খালি খালি লাগছে। ইসমাইল আর জহিরুল এর প্রতি আমার অনুরোধ, ইসমাইল তুমি জহিরুলের বড় কন্যাকে বিবাহ করিবে। ইসমাইল মাথা তুলে তার পিতার দিকে তাকালো। ওনার মুখটা মলিন হয়ে গেছে, ঠোঁটগুলো শুকিয়ে সাদা হয়ে যাচ্ছে, চোখগুলো বেশ খোলাটে। সে নিজের মনের কথাগুলো বলতে ব্যর্থ হলো। নিজের মনের কথাগুলো নিজের মনেই আওড়ালো। আব্বা, আমার একজন দিনদার নারী বিবাহ করার বড্ড শখ। আমি একটা জান্নাতের ন্যায় সংসার চাই। আমি জানি হেদায়েত আল্লাহ তাআলা দেয়, কিন্তু জহিরুল কাকার কন্যাকে কি সঠিক পথের সন্ধান দিতে পারবো? তার হেদায়েতের উসিলা হতে পারবো? আব্বা, আমার কি একজন দিনদার নারী পাওয়ার অধিকার নেই? কথাগুলো বুকের ভেতরে চেপে রাখল। আব্দুল হান্নান অস্পষ্ট ভাষায় উপরের দিকে তাকিয়ে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ। জহিরুল সাহেব চিৎকার দিয়ে বললেন, তিনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দূর থেকে মাদ্রাসার প্রাঙ্গণে মসজিদের মাইকে ভেসে আসছে একটি শোক সংবাদ। অমুক মাদ্রাসার প্রধান এবং প্রতিষ্ঠাতা মোহাম্মদ আব্দুল হান্নান হুজুর আজ সন্ধ্যা 7:01 ইন্তেকাল করেছেন। মরহুমের জানাজার নামাজ কাল দুপুরে জোহরের সালাতের পর মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। সকলে দলে দলে জানাজায় অংশগ্রহণ করুন এবং হুজুরের জন্য দোয়া করুন। পরিবেশটা বেশ ঠান্ডা। ইসমাইল এর মা আর ছোট বোন জাহারা নীরবে কান্না করছেন, তবে কোনো আর্তনাদ নেই। প্রত্যেক প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হইবে। আব্দুল হান্নান ইন্তেকাল করেছেন আজ 18 দিন। ওনার শেষ ইচ্ছার কথা এতদিন গোপন রাখলেও আজ ইসমাইল মায়ের রুমে গেল তার পিতার শেষ ইচ্ছা জানাতে। কিন্তু ইসমাইলের ভেতর পড়ে যাচ্ছে, সে যে এতটা বছর একজন ফাতিমা পাওয়ার জন্য আলী হওয়ার চেষ্টা করলো, তাকে কোনো দিক থেকে কম পড়েছে? সে কি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মতো হতে পারেনি? একজন শুদ্ধ গায়রতবান পুরুষ। আম্মা, কিছু কথা ছিল আপনার সাথে। আমিনা বেগম দরজার দিকে ফিরে তাকালেন। জি বাবা, আসো, বসো আমার পাশে। ইসমাইল ধীর পায়ে তার মায়ের পাশে বসল। বেশ আবেগময় কণ্ঠে সে বলে উঠল, আম্মা, একটু আপনার কোলে মাথা রেখে শুই। কতদিন শুই না। আমিনা বেগমের চোখ ছলছল করছে। তিনি 2 হাত বাড়িয়ে বললেন, শো বাবা। ইসমাইল বেশ কিছুক্ষণ পর নীরবতা ভেঙে বলল, আম্মা, আব্বার শেষ ইচ্ছা সম্পর্কে কিছু জানেন? আমিনা বেগম কিছুটা অবাক হলেন। না, জানি না শেষ ইচ্ছা কি ছিল ওনার। আব্বা খুব মায়াভরা কণ্ঠে বলে গেছেন, আমি যেন জহিরুল কাকার বড় কন্যাকে বিবাহ করি। সেটা তো ভালো, জহিরুল ভাইয়ের কন্যা। তোমার আব্বার মুখে শুনেছি জহিরুল ভাই অনেক ভালো মানুষ, তার কন্যাও নিশ্চয়ই ভালো হবে। না আম্মা, ওনার কন্যা পর্দাকে জেলখানা ভাবেন, দিন সম্পর্কে উদাসীন। আমিনা বেগম ইসমাইলের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, আমরা কাল মেয়েটাকে দেখতে যাব। যদি বিয়েটা হয় তাহলে মনে রাখবে সে তোমার জন্য উত্তম হয়ে উঠবে, আর সে তোমার জন্য উত্তম না হলে কখনোই বিয়েটা হবে না। কিন্তু আম্মা, আমি হতাশায় ভুগছি। আমার রাজকুমার, তুমি আমার আব্বাজান। আমি তোমাকে বলতেছি বাবা, আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। কোনো কালেই আল্লাহর উপর থেকে ভরসা হারিও না। তুমি না আলেম, তোমার উপর এখন তোমার আব্বার বিরাট মাদ্রাসার দায়িত্ব। হতাশা শয়তানের পক্ষ থেকে আসে বাজান। ইসমাইল একটি মলিন হাসি দিল। তার ভেতরটা পুরো ছাই হয়ে যাচ্ছে, তবে আল্লাহর উপর তার ভরসা আছে। নাবিলা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছে। যে মেয়েটা এতটা দিন সাজগোজ কেমন হয়েছে তা দেখত, আজ দেখছে বোরকায় তাকে কেমন লাগছে। এখন সে সালাত আদায় করে, প্রতিদিন ইস্তেগফার পাঠ করে। এক ওয়াক্ত সালাতেও উদাসীন মেয়েটা এখন তাহাজ্জুদ পড়ে। জহুরুল সাহেব ইদানিং বেশ অবাক হচ্ছে। নাবিলা সারাদিন আমল নিয়ে পড়ে থাকে। তবে কি সে সত্যি হিদায়ত পেল? বুঝলি নাফিসা, তুই ছোট, তবুও বলছি আমি বোধ হয় একজনের মায়ায় পড়েছি। তুই তো হাফেজা হচ্ছিস, বল না কি করব? নাফিসা বই থেকে চোখ তুলে নাবিলের দিকে তাকালো। আপু, কি বলো এসব? হারাম, এটা চোখের জেনা। আব্বুকে বলো বিয়ে দিয়ে দেবে। তোকে এত কিছু ভাবতে বলেছি? আমি তো চাই হালালভাবেই বিয়ে হোক, তাই তো নিজেকে পরিবর্তন করেছি, তার জন্য দোয়া করছি। কে সে আপু? আব্দুল হান্নান কাকার বড় পুত্র ইসমাইল। নাফিসা অবাক হয়ে নাবিলের দিকে তাকালো। আপু, তুমি কোথায় চোখ দিয়েছ? নিজেকে সংযত রাখো আপু, আল্লাহ চাইলে এমনি চলে আসবে। নাফিসার কথায় নাবিলা অসহায়ের মতো বলল, নারীরা তো একজন লয়াল স্বামী চায়, ওনার মধ্যে সেই লয়ালিটি আছে। আমি ওনাকেই চাই নাফিসা, কি করব বল? আমি কিছু জানি না, আব্বুকে গিয়ে বলো। তোর বয়স যেন কত?
মেইন হচ্ছে সামনের মাসে 14 হবে, কিন্তু সার্টিফিকেটে 13। কিন্তু কেন? না, তাহলে তুই বুঝাতে পারবি না। নাফিসা একটি হাসি দিয়ে বলল, বোরকাটা খুলো, বাড়িতেও পরে রাখবে? তুমি তো আম্মুকে বলতে পারো। আপু, নাবিলার চোখ বড় বড় হয়ে গেছে। মানে কি? নাহিদা বেগম জানলে তো নাবিলা আর ঘরে থাকতে পারবে না। ওনার ইচ্ছা মেয়েকে বড় ডাক্তার বা অফিসারের কাছে বিয়ে দেবে। ছেলে হবে মডার্ন, আধুনিকতার ছোঁয়ায় নাবিলাকে রাঙিয়ে তুলবে। এখন যদি শুনে সে একজন হাফেজ আলেমকে বিয়ে করতে চায়, তাহলে তো তিনি আর ঠিক থাকবেন না, সব কিছু তছনছ করে দিবে। নাবিলা দাঁতে দাঁত চেপে বলল, খবরদার, এই কথা যেন আম্মু একেবারেই না জানে। নাফিসা শান্ত কণ্ঠে বলল, থামো আপু, আমার কথা হচ্ছে ইসমাইল ভাইয়া কি রাজি হবে বিয়েতে? আসলেই তো। নাবিলা বেশ ভাবনায় পড়ে গেল। আসলে কি রাজি হবে? সে তো চাঁদ ধরতে যাচ্ছে, যা প্রায় অসম্ভব। কিন্তু আল্লাহর কাছে কোনো কিছু অসম্ভব না। নাফিসা, আল্লাহর কাছে দোয়া তো করছি, এখন আল্লাহর হাতে সব। আচ্ছা আপু, তোমার পরিবর্তনের কারণ কি? আমি ইসমাইলকে পেতে চাই। আপু, পরিবর্তন আল্লাহর জন্য হতে হবে, নয়তো আল্লাহ নারাজ হবেন। তুমি একজন পুরুষকে পাওয়ার জন্য পরিবর্তন হচ্ছ, এটা খুব খারাপ দেখায়। এই পরিবর্তন বেশি দিন থাকবে না। তাকে হারালে আল্লাহর প্রতি শয়তান রাগ ঢুকিয়ে দেবে মনে, আর পেয়ে গেলে মনে এটা ঢুকাবে যে পেয়েই তো গেছি। কিন্তু আল্লাহর জন্য পরিবর্তন হলে কোনো কিছুই তোমাকে দমাতে পারবে না। একটু ভেবে দেখো। নাবিলার মুখ শুকিয়ে গেছে, কথাগুলো মাথায় ঘুরপাক খাচ্ছে। ইসমাইল আর তার মা এসেছে নাবিলাদের বাড়িতে। নাবিলার বাবা নাবিলার রুমে এসেছে। মা, শুনছো? জি বাবা, বলো। জহুরুল সাহেব ইতস্তত বোধ করছেন। হয়তো নাবিলা বিয়েটা মানবে না, আর ওনার স্ত্রী, উনিই বা কি করবেন? তিনি ইদানিং ওনার স্ত্রীর অতিরিক্ত কথায় বেশ বিরক্ত হন, তবে কিছু বলেন না। তিনি খুব ক্ষীণ কণ্ঠে বললেন, নাবিলা তোমাকে দেখতে এসেছে। মানে কি বাবা? আমি বিয়ে করব না। কোথা থেকে কাকে ধরে এনেছ? নাবিলা পাগলের মতো করছে। সে কি করবে? এটা কি আল্লাহর ফয়সালা? কে এসেছে তাকে দেখতে? নাবিলার গলা শুকিয়ে আসছে। সে নিজের শুকনো ঠোঁট জিহ্বা দ্বারা ভিজিয়ে বলে উঠল, কে সে? আমাকে বলো বাবা, আমি বিয়ে করব না। জহুরুল সাহেব ভাবছেন নাবিলা কি এমন একজন হুজুরকে বিয়ে করবে? তবুও তিনি বললেন, তোমার আব্দুল হান্নান কাকার পুত্র ইসমাইল। নাবিলার মুখে হাসির রেশ ফুটে উঠেছে। তার গলা আবারও শুকিয়ে যাচ্ছে, তবে খুশিতে। মনে হচ্ছে সে আকাশে উঠছে। সে আচমকা হেসে উঠল। সত্যি বাবা? হ্যাঁ। জহুরুল সাহেব নাবিলাকে রেডি হতে বলে চলে গেলেন। ড্রয়িং রুমে ইসমাইল আর তার মা বসে আছে। ইসমাইল নিচের দিকে তাকিয়ে মনে মনে ইস্তেগফার পাঠ করছে। মায়ের কথা এত তাড়াতাড়ি দেখতে এসেছে, নয়তো কোনো সন্তান পারে বাবার মৃত্যুর পর এত তাড়াতাড়ি বিয়ের প্রস্তুতি নিতে? ইসমাইল মায়ের কান্না দেখছে। এত তাড়াতাড়ি বিয়ের প্রস্তুতি নেওয়ার কারণ হলো তার বাবার শেষ ইচ্ছে রক্ষা। ইসমাইল খুব ক্ষীণ কণ্ঠে বলল, নাবিলা, আপনি কি কোরআন শুদ্ধ করে পড়তে পারেন? নাবিলা আমতা আমতা করছে। সে তার বাবার দিকে তাকালো। জহুরুল সাহেব কিছু একটা ইশারা করতে নাবিলা উত্তর দিল, জি আসলে না, তবে শিখে নেব। হেদায়েত পেয়েছি তো কয়েকদিন আগেই, এখনও শেখা হয়ে ওঠেনি। ইসমাইল একটি দীর্ঘশ্বাস ফেলল। তো আপনার পর্দা নিয়ে কি কথা? পর্দাকে মেইনলি আপনি কিভাবে দেখেন? হেদায়েত পাওয়ার পর থেকে পর্দাকে একজন নারীর আসল স্বাধীন পোশাক হিসেবে দেখা হয়। মাশাআল্লাহ, আল্লাহ আপনাকে আরও আলোকিত পথ দান করুক। আম্মা, আপনি কিছু জিজ্ঞাসা করলে করতে পারেন। আমিনা বেগম ইসমাইলের কথায় মুচকে এসে জবাব দিলেন, না বাবা, আমার কিছু জিজ্ঞাসা করার নেই। নাবিলা মামুনিকে দেখে খারাপ মনে হয় না, আর সবচেয়ে বড় কথা, সে তো হেদায়েত পেয়েছে। ইসমাইল একটি মলিন হাসি দিল। জহুরুল সাহেব আর সকলের ইচ্ছেতেই বিয়ের দিন তারিখ ঠিক হলো 4 দিন পর শুক্রবারে। ইসমাইল নিজের রুমের বারান্দায় দাঁড়িয়ে আছে। সে ক্ষণে ক্ষণে দীর্ঘশ্বাস ফেলছে। কেন যেন তার মন বলছে কিছুই ঠিক হচ্ছে না। পরক্ষণেই মনে হচ্ছে এটা নফসের ওয়াসওয়াসা। আল্লাহর চেয়ে উত্তম পরিকল্পনাকারী আর কে হতে পারে? এই জীবন আল্লাহর পক্ষ হতে আমানত। তিনি নিশ্চয়ই উত্তমটাই ঠিক করবেন তার দানকৃত জীবনের জন্য। ইসমাইল ফিসফিস করে আওড়ালো, আমাকে শক্তি দিন আল্লাহ, আমি আপনার গোলাম। এই হতাশা আমার থেকে দূর করুন। তোমার জন্য আমার মেয়ের জীবনটা শেষ। নাহিদা, নিজেকে সংযত করো। তোমার মেয়ে বিয়েতে দিব্যি রাজি আছে। তোমার কোনো সমস্যা? নাহিদা বেগম নাবিলার দিকে তাকিয়ে আছেন। তিনি গিয়ে নাবিলার 2 বাহুতে ধরে জোর কণ্ঠে জিজ্ঞাসা করলেন, বল, তোর বাবা যে বলছে সব কি সত্যি নাকি মিথ্যা? তুই কি একজন প্রতিষ্ঠিত পুরুষ বিয়ে করবি না? ডাক্তার বা অফিসার, মডার্ন একজন ছেলে? নাবিলা কথা বলছে না। সে অসহায়ের মতো জহুরুল সাহেবের দিকে তাকালো। জহুরুল সাহেব নাবিলাকে রুমে যেতে ইশারা দিল। নাবিলা বাবার সায় পেয়ে তড়িঘড়ি করে নিজের রুমের দিকে পা বাড়ালো। নাহিদা বেগম রীতিমতো রাগে শেষ হয়ে যাচ্ছেন। ওনার মন চাচ্ছে সকলকে শেষ করে দিতে। শেষ পর্যন্ত নাবিলা এমন করল। সে না বলেছিল সে তার মায়ের ইচ্ছায় স্মার্ট আধুনিক ছেলেকে বিয়ে করবে? নাহিদা বেগমের চোখে হুজুরা আনস্মার্ট, তাতে কারই বা কি আসে যায়? পৃথিবী কি থেমে আছে? হুজুরা কি বিবাহ করে না? কত নারী একজন প্রকৃত দাড়িওয়ালা দিনদার পুরুষের জন্য কান্না করেন রবের দরবারে, যেন সেই তার শিক্ষক হয়। হুজুরদেরকে কেউ কেউ অপছন্দ করলেও তিনারাই উত্তম স্ত্রী পান অধিকাংশ ক্ষেত্রে। আমি বুঝতে পারছি না নাহিদা, তোমার সমস্যা কি? আমার সমস্যা আছে। ছোটটাকে সেই আদিমকালের দিকে ঠেলে দিয়েছ। বড়টা বর্তমানে চিনেছে, এখন তাকেও শেষ করে দিচ্ছ। কারণ কি? জহুরুল সাহেব ঘন ঘন নিঃশ্বাস নিয়ে রাগ নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। তবুও নাহিদা বেগম বকেই যাচ্ছেন। নাহিদা বেগম আবারও জোর গলায় বলে উঠল,
কালো জাদু করেছ? আরে এখনকার যুগে কে ঘরে বসে থাকে? তোমার মেয়েকে তুমি প্রতিষ্ঠিত হতে দিলে না। ওরে কি বলে এমন বিয়েতে রাজি করিয়েছ? আমি আগে আন্দাজ করেছিলাম তোমার সেই বন্ধুর এহেন কিছুতে আমার ইচ্ছাটা অপূর্ণ থাকবে। জহুরুল সাহেব এবার সত্যি রেগে গেলেন। তিনি সৈয়দ মোহাম্মদ আব্দুল হান্নান হুজুরকে আল্লাহর জন্য ভালোবাসেন। এই ভালোবাসায় কোনো মিথ্যা নেই। তিনি স্ত্রীকেও ভালোবাসেন বলে এতটা দিন ধৈর্য ধরেছেন। তিনি আর সহ্য করতে পারলেন না। নাহিদা, তুমি কার ব্যাপারে কথা বলছো? আমার বন্ধু, সকলের চোখের মণি। কত মানুষ তাকে ভালোবাসে জানো? জহুরুল সাহেব বড় বড় পা ফেলে ঘর থেকে বের হয়ে গেলেন। আপাতত এখানে থাকলে বড় কোনো ঝগড়া হয়ে যাবে। নাহিদা বেগম সোফায় বসে কান্না করছেন আর বলছেন, শেষ পর্যন্ত এটাই বাকি ছিল, এটাও হয়ে গেল। কারো কাছে আমার কদর নেই। আল্লাহর লানত পড়বে সকলের উপর। বেশিরভাগ নারীদের এই একটা অভ্যাস। হাদিস দ্বারা প্রমাণিত, নারীরা বেশি বেশি লানত বা অভিশাপ দেয় এবং স্বামীর নাশকরি করে, যার দরুন তারাই বেশি জাহান্নামে যাবে। তাই নারীদেরকে বেশি বেশি দানের প্রতি আহ্বান করা হয়েছে, যার ফলে পাপ মোচন হবে। খুব ছোটখাটোভাবে বিয়েটা হবে, একেবারে সুন্নতি নিয়মে। ইসমাইলের পিতার খুব কাছের একজন বন্ধু, যার অনুরোধে ওমরকে ওনার মাদ্রাসায় দেওয়া হয়েছিল। ওমর মাদ্রাসায় চলে গিয়েছিল ঈদের 16 দিন পর। আজ এসেছে তার প্রাণপ্রিয় ভাইয়ের বিবাহে উপস্থিত থাকার জন্য। ইসমাইল জাহরাকে বলছে ওমরকে তার রুমে পাঠাতে। ওমরও সাথে সাথেই ইসমাইলের রুমে এসেছে। ভাই কিছু বলবে? ইসমাইল দরজার দিকে তাকালো। ওমর শান্তভাবে দাঁড়িয়ে আছে। ইসমাইল একটি মুচকি হাসি দিয়ে ওমরকে কাছে আসতে বলল। ওমরও বাধ্য ছেলের মতো এসে বলল, শোনো ওমর, তোকে একটি কথা বলার ছিল। জি ভাই বলো। ভাবছি তোর বিয়ে দিয়ে দেব। ওমর অবাক হয়ে ইসমাইলের দিকে তাকালো। তার ভাই কি পাগল হয়ে গেছে? সবেমাত্র 17 বছরের পা রাখল সে, এখনই এই কথা? ওমর অনেকটা শক্তি জুগিয়ে কিছু বলতে গিয়েও পারল না। তার অনেকটা লজ্জা লাগছে। ভাই কি বলো এসব? মজা করবে না। অনেক সাহাবীরা 16 থেকে 17 বছরেই বিবাহ করেছেন। আমি সেই সুযোগ পাইনি। তুই পাচ্ছিস, অবহেলা করিস না। ওমর লজ্জা পাচ্ছে দেখে ইসমাইল ওমরের কাঁধে হাত রেখে হাসতে লাগলো। আরে মজা করলাম একটু। তুই চাইলে এখনই বিয়ে দিয়ে দেব। আমার কাছে সুপাত্রী আছে, তবে আমি এখন এসব নিয়ে ভাবতে চাচ্ছি না। মেয়েটার বাবা বলল তার বয়স 14 বছর হয়েছে। ভাবছি আর 2 থেকে 3 বছর পর এসব নিয়ে ভাববো। তবে মেয়েটার পরিচয় আমি বললাম না, কারণ তোমাকে নির্দিষ্ট করে বললে শয়তানের ধোকায় পড়ে হয়তো একতরফা প্রেমে পাগল হবে। আমি চাই তুমি প্রেম নামক জেনায় না জড়াও। ওমর একটি নিঃশ্বাস ফেলল। সে যেন স্বস্তি পেয়েছে। ভাইয়া, আম্মু তোমাকে ডাকছে। আচ্ছা আমি আসছি, তুই যা। ঠিক আছে, তাড়াতাড়ি আসো ভাইয়া। ইসমাইল উঠে দাঁড়ালো। ওমর এখনো বসে আছে, তার চোখ ফ্লোরে। ইসমাইল হাসল। ভাই তার বড্ড লাজুক। ইসমাইল হাসতে হাসতে ওমরের কাঁধে হালকা ধাক্কা দিয়ে বলল, এই মিয়া উঠুন। আপনার বোন জাহারাও এত লজ্জা পায় না যতটা আপনি পান। আমিনা বেগম খুব ক্ষীণ কণ্ঠে বললেন, বাবা তোমার আব্বাকে মনে পড়ে। জাহরাও ভুলতে পারে না, সারাদিন উদাস থাকে, তবে সকলের সামনে নিজেকে শান্ত রাখে। ইসমাইলের চোখের সামনে তার বাবার চেহারা ভাসতে লাগলো। এই তো কয়েকদিন আগেই তিনি ইসমাইলের মাথায় হাত বুলিয়ে দিলেন, অথচ তিনি ইন্তেকাল করেছেন। সে আজও তার পিতাকে অনুভব করে। সে তার মায়ের দিকে ছলছল নয়নে তাকালো। তার মায়ের চোখে পানি। আম্মা চোখের পানি মুছুন, দোয়া করুন আম্মা। আমি তো প্রতিদিন আব্বার কবর জিয়ারত করি, তবুও মন কেমন জানি করে। আপনি তো এখন এই ঘরের কর্ত্রী, আপনি ভেঙে পড়বেন না আম্মা। আমিনা বেগম চোখের পানি মুছে হালকা হাসলেন। তিনি হাসির আড়ালে চোখের পানি লুকাচ্ছেন। তবে ইসমাইল যথেষ্ট ম্যাচিউর। সে বুঝতে পেরেছে তার আম্মার লুকানো কষ্ট, তবে এই কষ্ট কেটে যাবে। তার আব্বা আর তার আম্মা জান্নাতে একত্রিত হবে, এই দোয়াই করছে ইসমাইল। আল্লাহর পরিকল্পনা সকলের চেয়ে উত্তম। তিনি সর্বজ্ঞ। আল্লাহ তাআলা সকলের মনের আশা পূরণ করেন, আর যা দেন না তা উত্তম নয়। এটা একদিন না একদিন ঠিকই বুঝতে পারে সকলে। কাল ইসমাইল আর নাবিলার বিবাহ। সকলে প্রস্তুতি নিয়ে ব্যস্ত। নাবিলা মনে মনে অনেকটা খুশি। আল্লাহ কি সুন্দর করে তার দোয়া কবুল করে নিল। নাবিলাদের বাসায় তার বিয়ের কেনাকাটা পাঠিয়ে দেওয়া হয়েছে, যেন আগে থেকে সে বউ সেজে বোরকা পরে নেয়, নয়তো কখন কার সামনে পড়ে যায় তার সম্পর্কে কারোর কোনো ধারণা নেই। নাবিলার কিছুটা মন খারাপ। সে অন্ততপক্ষে বউ সাজত, গাড়িতে তো উঠে যাবে, কে দেখবে? কিন্তু ইসমাইল বলে দিয়েছে যেন তার সৌন্দর্য আবৃত থাকে। সে তার স্ত্রীর সৌন্দর্য কাউকে দেখিয়ে দায়ুস হতে চায় না। এটা যে গায়রথীন পুরুষের কাজ। সে তো আলী হতে চেয়েছে, ঠিক আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মতো। স্ত্রীর প্রতি মহাব্বত থাকবে তার, তাদের সুন্দর একটি সংসার হবে, এতটুকুই। নাবিলা তার মায়ের রুমে গিয়েছে। নাহিদা বেগম নিজেকে ঘর বন্দি করে নিয়েছেন। সকল দায়িত্ব এখন গ্রাম থেকে আসা নাবিলার ফুপুর ওপর, যেন বিয়েটা নাহিদা বেগমের কন্যার নয়, বরং নাবিলার ফুপু আনোয়ারা বেগমের কন্যার। নাবিলা আস্তে করে গিয়ে তার মায়ের হাঁটুতে মাথা রেখে ফ্লোরে বসল। নাহিদা বেগম এক দৃষ্টিতে দক্ষিণ জানালার দিকে তাকিয়ে আছেন। নাবিলা আবেগভরা কণ্ঠে বলে উঠল, মা আমি তো তোমার কন্যা, আমি একজন লয়াল স্বামী চাই, যা আমি পাচ্ছি। আল্লাহ আমাকে দান করেছেন। তুমি নারাজ হলে বিয়েটাতে রহমত কিভাবে আসবে মা? তুমি কি তোমার মেয়েকে ভালোবাসো না? আমাকে এভাবে বিদায় দিবে মা? তোমার কি কষ্ট হচ্ছে না? বুক চিনচিন ব্যথা অনুভব হচ্ছে না? তুমিও তো তোমার মা বাবাকে ছেড়ে এসেছো,
তুমি কি তবুও এই কষ্ট বুঝতে সক্ষম হওনি? নাহিদা বেগম নাবিলার দিকে তাকালেন। ওনার বুকটা কেমন যেন করছে, হৃৎপিণ্ডটা বের হয়ে আসার জন্য ছটফট করছে। তিনি তবুও বেশ কঠোরভাবে বলে উঠলেন, তুই সবকিছু হারাচ্ছিস, আমার মতো নিজের জীবনটাকে শেষ করিস না। অনেক টাকা পয়সার প্রয়োজন জীবনে। মা, তার নিজের মাদ্রাসা আছে, হয়তো আল্লাহ একদিন তাকে সকলের মাঝে পরিচিত করে দিবেন। আর আমি পরিচয় চাই না, আমি চাই গায়রত। কিন্তু নাবিলা, সে সেকালের মতো আনস্মার্ট। মা, সে তোমার থেকে কত ছোট তুমি বলো? তুমি তো তার থেকে বড়, তার থেকে বেশি শেখেলে, তবুও তুমি এমন কথা বলছো। কিন্তু আমার জানা মতো আমি স্মার্ট। স্মার্ট। নাবিলা আর কথা বাড়ালো না, সে উঠে তার রুমে চলে গেল। নাহিদা বেগমের মতো হাজারো মা আছেন যিনি তার মেয়ের জীবনটা শেষ করে দেন টাকার জন্য। আবার শত শত মা আছেন যিনি তার কন্যার জন্য সুপাত্রের খোঁজে বেহুশ হয়ে পড়েন। জীবনে টাকার প্রয়োজন নেই এমন নয়, তবে চলার মতো টাকা হলেই যথেষ্ট। আমরা নফস আর শয়তানের কথায় পাগল প্রায়। সেই দিক দিয়ে যত টাকা তত চাহিদা এবং অহংকার। টাকা থেকে কি লাভ যদি সংসারে সুখ না থাকে? জীবন চলার মতো টাকা আর একজন সুপাত্র হলেই তো জীবন সুন্দর। এর চেয়ে বেশি দিয়ে মানুষ কি করবে? এক ব্যক্তি ৮০ লক্ষ টাকা জমিয়েছেন, মৃত্যুর পর তা আর তিনার সাথে নিতে পারেননি। ওমর আর ইসমাইল আর এক বন্ধু তাকে রেডি হতে সাহায্য করছে। সে একটি সাদা জুব্বা আর আবাকাবা পরেছে, মাথায় সাদা পাগড়ি, চোখে চশমা, ডান হাতে একটি ঘড়ি। এতটুকুতেই তাকে একজন ভদ্র এবং সুন্দর দেখাচ্ছে। যারা দিনদার তাদের চেহারায় এক ধরনের নূর থাকে যা সকলের চেহারায় থাকে না। ইসমাইল এবার প্রস্তুত। আজ তার বিবাহ, সেটা তার মনেই হচ্ছে না। সে এখনও নাবিলার সাথে একান্তে কথা বলেনি। কথা বলবে কিভাবে? তা যে হারাম। যতটুকু জানার সে জেনে গেছে। ইসমাইল গিয়ে আয়নার সামনে দাঁড়ালো। না, ভালোই লাগছে। আম্মা, আমরা যাচ্ছি, দোয়া করবেন। আমিনা বেগম মুচকে হাসলেন। আজ ওনার ছেলেকে রাজপুত্র লাগছে। তিনি ইসমাইলের মাথায় হাত বুলিয়ে দিয়ে দোয়া করে দিলেন। জাহারা দৌড়ে তার ভাইয়ের কাছে আসলো। ভাইয়া, আমি প্রস্তুত। ইসমাইল মুচকে হাসলো। কোনো নারীদের নেওয়ার ইচ্ছা তার ছিল না, তবে নাবিলা যেহেতু আসার সময় অনেকটা কষ্টে থাকবে, একজন নারী না থাকলে সে বিভ্রান্ত হবে, তাও কেবল ইসমাইল ছাড়া সকলেই তার নন-মাহরাম। জাহারা, তুই, আমি আর ওমর একটা গাড়িতে যাব, আর আমার বন্ধুরা আর আলামিন হুজুর এক গাড়িতে যাবে। আসার সময় ওমর ওনাদের সাথে আসবে। সোজা গিয়ে গেইটের সামনে রাখা সাদা গাড়িতে উঠবে। ওমর বাহিরে আছে, আমি আসছি। আচ্ছা ভাইয়া। জাহারা কথা মতো ঘর থেকে বের হলো। ইসমাইল গিয়ে তার মাকে জড়িয়ে ধরল। আম্মা, আমার জন্য মন থেকে দোয়া করবেন। আমার সংসারটা যেন আপনাদের মতো সুখের হয়। সে যেন হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর উম্মুল মুমিনিন গণদের ন্যায় হয়ে ওঠে। জি বাবা, অবশ্যই। আসি আম্মা, যাওয়ার সময় আব্বার কবর জিয়ারত করে যাব ইনশাল্লাহ। দোয়া করবেন আম্মা। আসসালামু আলাইকুম। আমিনা বেগম সালামের উত্তর দিয়ে মুচকে আসলেন। তিনি ইসমাইলের এই স্বভাবটা বেশ পছন্দ করেন। এক সালাম দেওয়া, দুই বেশি বেশি দোয়া চাওয়া। মা বাবার কাছ থেকে যতই দোয়া চাওয়া হয় ততই রহমত নাজিল হয়। দোয়া চাওয়া উত্তম কাজ, আর তা যদি হয় পিতামাতার কাছ থেকে তাহলে তো কোনো কথাই নেই। ইসমাইলরা যেই গাড়িতে এসেছে সেই গাড়িটি নাবিলাদের বাড়ির সামনে এসে থেমেছে, আর অন্য গাড়িটি গিয়েছে তাদের মাদ্রাসার প্রাঙ্গণে থাকা মসজিদটিতে। মসজিদে না থেমে ইসমাইলদের এত কষ্ট করে নাবিলাদের বাসায় আসার কারণ হলো জাহারা। মূলত জাহারাকে নাবিলাদের বাসায় নামিয়ে দেওয়ার জন্য এসেছে। জহিরুল সাহেব আর দুইজন সাক্ষী পর্দার আড়াল থেকে নাবিলার সম্মতি নিয়ে নিচে নেমে আসলেন ইসমাইলদের সাথে মসজিদে যাবে বলে। সকলে মাদ্রাসার মাঠে প্রবেশ করল, উদ্দেশ্য মসজিদে যাওয়া। ইসমাইল এর পক্ষ হতে মাদ্রাসার সকল শিক্ষার্থীকে খাওয়ানো হবে। তার আয়োজনও এতক্ষণে শেষ। আমাদের সমাজে নারীদের বাবারা অনুষ্ঠান করার জন্য বাধ্য, তবে হাদিস অনুযায়ী পুরুষরা অনুষ্ঠান করা বা অলিমা করা সুন্নত। যাই হোক, আজ মানুষ দিন সম্পর্কে আগ্রহী এবং সঠিক দিনও বুঝতে শিখছে, আলহামদুলিল্লাহ। আপনি সৈয়দ মোহাম্মদ আব্দুল হান্নান সাহেবের বড় পুত্র। আপনি কি জহিরুল সাহেবের বড় কন্যা নাবিলা ইসলামকে আল্লাহর বিধান ও রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক নির্ধারিত নগদ 1,50,000 টাকা মোহরানা বাবদ স্ত্রী হিসেবে কবুল করতে রাজি আছেন? জি, আমি কবুল করলাম। ভেবেচিন্তে কোনো চাপ ছাড়া কবুল করেছেন তো? জি, আমি কবুল করলাম। আমি আপনাকে সাক্ষীদের সামনে জিজ্ঞেস করছি, আপনি কি জহিরুল সাহেবের বড় কন্যা নাবিলা ইসলামকে নির্ধারিত নগদ 1,50,000 টাকা মোহরানায় স্ত্রী হিসেবে গ্রহণ করলেন? জি, কবুল করলাম। চারপাশ থেকে ভেসে আসলো আলহামদুলিল্লাহ। হুজুররা এসে ইসমাইলের হাত ধরে হাসি মুখে পড়ছেন। বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকা ওয়া জামাআ বাইনাকুমা ফি খায়র, অর্থাৎ আল্লাহ তোমার জন্য বরকত দিন, তোমার ওপর বরকত বর্ষণ করুক এবং তোমাদের দুজনকে কল্যাণে মিলিত করুন। ইসমাইল সকলকে মুচকি হাসি উপহার দিয়ে উত্তরে আমিন বলছে। খেজুর ছিটানো হলো। মাদ্রাসার এতিমখানার ছাত্ররা সহ সকল ছাত্ররা খাবার খেতে বসেছে। আজ কারো মধ্যে পার্থক্য নেই। বড় বড় মাদ্রাসার প্রধান হুজুররা ছাত্রদের খাবার পরিবেশন করে দিচ্ছে। ছাত্ররা খুব বিনয়ের সাথে বারণ করলেও তিনারা মাথায় হাত বুলিয়ে বলছেন, আজকের দিন তোমাদের জন্য আনন্দের। তোমাদের ওস্তাদ হাদিসের ভাষ্যমতে বড়লোক হয়েছেন। কয়েকজন হেসে উঠল। সকলে নিজেদের মতো আনন্দ করল।
নাহিদা বেগম নিজেকে রুমে বন্দি করে নিয়েছেন। নাবিলার পাশে কয়েকজন বসে আছেন, সে একেবারে প্রস্তুত। জহিরুল সাহেব একটু আগে ফোন দিয়ে বলেছেন ওনারা প্রায় পৌঁছে গেছেন। জাহারা নাফিসার সাথে বেশ ভাব হয়েছে, হবে না কেন? দুজনই হিফজের যাত্রায়, আর মন মানসিকতা প্রায় এক। নাবিলার মন মানছে না, তার মা কি তাকে এভাবে বিদায় দেবে? সে কি করে সইবে এমন বিদায়, যেখানে তার মাই নারাজ? কারণ কি? নাবিলা সকলকে উপেক্ষা করে নাহিদা বেগমের রুমের দরজার কাছে গেল। তিনি ভেতর থেকে দরজা লক করে রেখেছেন। নাবিলা দরজায় ধাক্কা দিতে দিতে আর্তনাদ করছে, মা, আমার প্রাণ, বের হও, তোমার মেয়েকে হাসি মুখে বিদায় দাও। আমি কিভাবে সইব এই বিরহ? এই বিরহের আগুন আমাকে ছাই করে দেবে। আমি কি দোষ করেছি মা? আমি তোমার মেয়ে নাবিলা, তোমার চোখের মণি। তুমি কি আমার কথা শুনছো না? আমাকে এই দুঃখ দিও না মা। হাজারো মনের কথা আমি মুখ ফুটে বলতে সক্ষম হচ্ছি না। তুমি আমার মা হয়েও কেন বুঝতে সক্ষম হচ্ছ না? আমি তো কেবল আখিরাত চাচ্ছি, এটাই কি আমার দোষ? না। ভেতর থেকে কোনো সারা শব্দ আসছে না। এবার নাবিলা আতঙ্কে আরো বেশি কান্না করতে লাগলো। কিছু হয়ে যায়নি তো? একজন নারীর জেদ আর অসন্তুষ্টি তাকে ধ্বংস করে দেয়। কিছুক্ষণ পর ভেতর থেকে নাহিদা বেগম বললেন, চলে যা, ভালো থাক। দোষ কি আমার মা? নাহিদা বেগম দরজা খুললেন।